সূরার নাম হলো সূরাতুজ জিলজাল। সূরাতুজ জিলজালের চতুর্থ এবং পঞ্চম নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন, বান্দা বান্দি, তুমি দুনিয়া জমিনে বিচরণ করার অবস্থায় এই জমিনে তুমি যা কিছু করছো, এই জমিন তোমার বিরুদ্ধে বিচার দিবসে আমি আল্লাহর কাছে সাক্ষী দেবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, এই জন্য আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহর পক্ষ থেকে তানার উপরে হুকুম করা হবে। বলুন তোমরা মানুষ, এই দুনিয়া জমিন ছেড়ে আমাদের কি পালাবার কোনো রাস্তা আছে? এই জমিনে বেঁচে আছি, এই জমিনে জন্মগ্রহণ করেছি, মরণের পরে আবার এই জমিনের মধ্যে আমাকে আপনাকে দাফন করা হবে। দুনিয়া আমরা যতই ভালো সেজে ঘুরি না কেন, দুনিয়ার মানুষের কাছে যতই অভিনয় করি না কেন, আমরা জমিনের বুকে যা কিছু করছি, জমিন যদি সেদিন আমাদের পাপের বিরুদ্ধে গিয়ে আমাদের পাপের সাক্ষী দেয়, বলুন তো এই জমিনে থাকা অবস্থায় পাপ কম করা, আল্লাহকে ভয় করা, আযাবে জাহান্নামকে ভয় করা, নাজাতের জন্য, আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য এই জীবনকে পরিবর্তন করা দরকার আছে না নেই? আছে না? আমরা মনে করি আমরাই চালাক, মনে করি আমি যা করছি অন্য কেউ বুঝতে পারবে না। দুনিয়ার মানুষ মনে করে চালাক, কিন্তু মনুষ্য জাতি আল্লাহকে লুকিয়ে কিছু করতে পারবে না। সদা সর্বদা সর্বক্ষণ প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ পাক দুজন করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, তোমরা যা করো সেটা কিরামান কাতিবিন জানে। আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমরা যা করছি সবই কিছু আমার আল্লাহ ফেরেশতা মারফত লিপিবদ্ধ করছেন। এটা আমার আপনার নামায়ে আমাল। হাসরের দিনে ওই কঠিন বিচারের দিবসের কথাটা আল্লাহ হাসরবাসীকে স্মরণ করিয়ে দেয়, বান্দা বান্দি নিজের পাপের কথা একটু স্মরণ করো, নিজের আখেরাতের কথা একটু স্মরণ করো, যাতে আখেরাতের ওই চিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী জেনে আমরা যাতে একটু আখেরাতের প্রতি ভয় করি, আমরা যাতে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। কথাগুলো রেফারেন্স বলছি, কোরআনুল কারীম খুলবেন 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা। সূরার নাম হলো সূরাতুল কাহাফ, আয়াত নাম্বার 49। সূরাতুল কাহাফের 49 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেন, ওয়াউদিয়াল কিতাব, আমি আল্লাহ বিচার দিবসে প্রত্যেকটা মানুষের অর্জনকৃত নামায়ে আমালের খাতাটা তার সামনে পেশ করে দেব। যা করছি আল্লাহ সব পেশ করে দেবে। আল্লাহ কত কঠিন কথা বললেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। ওই দিন যারা পাপী পাপিষ্ট অপরাধী দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়াতো, সেদিন তাদের অবস্থা হবে পুরোটা বিপরীত। সেদিন তাদেরকে ভীত সন্ত্রস্ত আর আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। ওয়াকুলুনা, আমি আল্লাহ তাদের জবান খুলে দেব, তারা বলতে থাকবে, মালি হাযাল কিতাব, আল্লাহ কি আশ্চর্য খাতা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় যা করেছিলাম সব তো হুবহু লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলবেন, বান্দা, ওরে আমার বান্দে, তুমি যা করেছিলে ওটাই তোমার সামনে পেশ করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারোর উপরে জুলুম করেন না। বুঝতে পারছেন? আর দাপট দেখিয়ে চলছি, আজ মনে করছে যা ইচ্ছা তাই করব। আজকে দুনিয়ায় দাপট দেখাচ্ছেন, হাসরের ময়দানে সেদিন শক্তি দেখানোর দুঃসাহস আর কারণ। যারাই দাপট দেখিয়ে গোনা করে সেদিন তারা আতঙ্কিত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তারা আমলনামা পেয়ে বলবে, ওয়াকুলুনা, তারা বলতে থাকবে, মালি হাযাল কিতাব, কি আশ্চর্য খাতা, একদম হুবহু। আজকে দেখবেন একটা মানুষ অন্যায় করছে, আবার বলছে করেছি, বেশ করেছি, একটা ধাক্কা মেরে বলছে আবার মারবো, তোর কোন বাপ আছে ডেকে আন। ক্ষমতা দেখাচ্ছেন ক্ষমতা, পাওয়ার দেখাচ্ছেন পাওয়ার,
চোখে খুঁটি পড়লে সহ্য করতে পারেন না, হেলে সাপের ভয় ছুটে পারেন না। কোথায় পাওয়ার? দুনিয়ায় কদিন পাওয়ার দেখাচ্ছে, আল্লাহ শক্তি দিয়েছে তাই। 50 বছরের রোজগার 5 দিনে ঠাঁই পায় না। কে? টাকার গরম, ক্ষমতার গরম, রক্তের গরম, বংশের গরম। একটা অসহায়ের উপরে জুলুম করছেন, তার দলবল নেই বলে, তার টাকা নেই বলে, তার অর্থ নেই বলে, তার ক্ষমতা নেই বলে তার উপর অন্যায় ভাবে যারা ঠেলে বসে আছেন, আবার বলছে বেশ করেছে আবার করব, ক্ষমতা দেখাচ্ছে। আল্লাহ বলে দুনিয়ার ক্ষমতা দেখাচ্ছে, সেদিন হাসরের দিনে তাদের অবস্থা হবে পুরোটা বিপরীত। তারা সেদিন ভীত সন্ত্রস্ত আতঙ্কিত, আল্লাহ কি খাবে, তাই যাবে বাবা পালাবার রাস্তা। আজকে একটা মানুষকে হুজুর বলছে, হুজুর বাবা নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, পরোয়া নেই। হুজুর বলছে তো আমার বাপের কি, সুদ হারাম, সুদ হারাম। হুজুরদের বলে বলে মুখ ব্যথা হয়ে যাচ্ছে, মনে করছে হুজুর বলছে তো আমার বাপের কি। বন্ধন থেকে লোন চলছে, মুর্শিদাবাদে চালু হয়েছে, হয়েছে রিসেন্ট দিনে অনেক দিন থেকে। তাহলে পাকা পাকা হয়ে গেছে তো সব। হ্যাঁ, মানে মানে পাকা পাকা সুদ করার, কাঁচা নেই। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে আমার কথায়? কিছু কিছু ভদ্রলোক ইদানিং একটু টাকা পয়সা হয়ে আবার তাদের বাড়ির মা বোনদের চাল চলনটাও পেল্টে গেছে। বাপের দুটো পয়সা হয়েছে, পথ হয়েছে, এইবারে আর জামা কাপড়গুলো যা লম্বা লম্বা ছিল আস্তে আস্তে শর্ট হয়ে যাচ্ছে, পয়সাও ফাঁপছে আর জামা কাপড়গুলো শর্ট হয়ে যাচ্ছে। আগে যে শরীরটা ঢাকতো আস্তে আস্তে খুঁজছে, আগে মাথা এতটা কাপড় দিত, এখন কাপড়টা ফেলে দিচ্ছে। এখন আবার কাপড় ফেলে দিয়ে এখন বয়স হয়ে গেছে, মেয়ে বড় হয়ে সাবালিকা হয়ে গেছে, এখন আবার ইয়াং সেজে ঘোরার চিন্তা ভাবনা কিছু চাচি আর ভাবি আছে। স্বামী দুটো পয়সা হয়েছে, এখন আবার শর্ট ড্রেস পরছে। এমন ভদ্রলোক দুটো পয়সা হয়েছে, পদ পেয়েছে, এখন একটু ক্ষমতা হয়েছে, হুজুর বলছে তো আমার কোনো পরোয়া নেই, আমার স্ত্রী আমার মেয়ে বোরকা পরবে না, পর্দা করবে না, হুজুরের বাপের কি। মুখে না বললে সেটাই প্রমাণ করছে। এত বলছে, কানে যাচ্ছে, কোনো পরোয়া নেই। পরোয়া করছেন না। আলেমরা আপনাদেরকে কোরআনের বাণী শোনায়, আখিরাতের কথা মনে করে, চোখ বন্ধ হলে বুঝতে পারবেন ঠালা। বিচার দিবসে এই মানুষগুলো যারা দুনিয়ায় মনে করছে করছি, করব, আরো করব, কে কি বললো যায় আসে না, কোনো পরোয়া নেই, কোনো ভয়ভীতি নেই, কোনো পরিবর্তনের আলামত নেই, সেদিন বুঝবেন। আল্লাহ বলছেন বান্দা সেদিন এমন একটা দিন হবে, আমি আল্লাহর নামে আমল হুবাহু পেশ করে দেবো। মানুষ যদি মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে রেকর্ডিং করতে পারে, আল্লাহ রেকর্ডিং করতে পারেন না। আল্লাহর ক্যামেরার বাইরে একটা মুহূর্ত যাওয়ার ক্ষমতা আমাদের কারোরই নেই। পরিবর্তন দরকার আছে না? আলোচনা রূপ বুঝতে পারছেন? পরিবর্তনের প্রয়োজনটা মনে করিয়ে দিচ্ছি। তারপরে যদি এই কোরআনের কথা শুনে আপনার মন নরম না হয়, তাহলে আপনি নিজে ভাবুন আপনার মনের অবস্থানটা কোন জায়গায় পৌঁছেছে। এই কোরআনের কথাগুলো শুনে যদি, আখিরাতের কথা শুনে যদি আপনার ভিতরে ভয় সৃষ্টি না হয়, মন নরম না হয়, পরিবর্তনের চেতনা না আসে, তাহলে আপনি নিজে নিজে ভাবুন আপনি কেমন পর্যায়ে পৌঁছে গেছেন। অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বর্তমান সময়টা বড় কঠিন। আজকে ভাবতে বড় অবাক লাগে, আজকে পয়সা দিয়েও মিথ্যা সাক্ষী পাওয়া যায়। আজকে একটা মানুষ সকালে এক কথা, বিকালে এক কথা, এই বলে করেছে, আবার বলে করিনি। মানুষ কথায় কথায় মিথ্যা বলে কি বলে না, অন্যায় করে আবার অস্বীকার করে। দুনিয়ায় মানুষ চিটিংবাজি করে, ধোঁকাবাজি করে পার পেয়ে যায়। আজকে বর্তমান সময় আমরা ভারতবাসী, বলুন তো দেখে, এই ভারতবর্ষের যত জেলখানা আছে, এই জেলখানার মধ্যে অনেক নির্দোষ মানুষ আছে না নেই? এই ভারতবর্ষের মধ্যে যে অনেক নির্দোষ মানুষ যেমন জেল খাটছে, অনেক বড় বড় আসামি বুক ফুটিয়ে সারা দুনিয়া জমিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি বেড়ায় না? দুনিয়ার আদালত শেষ আদালত নয়, দুনিয়ার বিচার শেষ বিচার নয়, আল্লাহর আদালত আখিরাতের দিবস, চূড়ান্ত বিচারের দিবস, ওটা হলো মনুষ্য জাতির জীবনের শেষ বিচার। দুনিয়ার আদালতে হক না ইনসাফ যদি না পান, আল্লাহর দরবারে বুঝে পাবেনই পাবেন, সন্দেহর অবকাশ নেই। দুনিয়ায় কিছু মানুষ চিটিংবাজি করে, ধোঁকাবাজি করে, মানুষ পাল্টিবাজি খায়। হাসরের দিনে মানুষের এই বদ অভ্যাস, সেদিন এক শ্রেণী কিছু নিকৃষ্ট মানুষ এই পাপের বোঝা মাথায় নিয়ে আল্লাহর সামনে হাজিরা দেবে। আল্লাহ তার নামে আমাল তার সামনে খুলে দেবে। তখন ওই মানুষটা বলবে, আল্লাহ পাপগুলো আমি করিনি। কত খতরনাক বুঝতে পারছেন মানুষ? দুনিয়া চিটিংবাজি,
আখিরাতে গিয়ে বলবে পাপগুলো আমি করিনি। কোরআনুল কারীমে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতু ইয়াসিন। নাম শুনেছেন না শোনেননি? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেদিন বান্দা বান্দে নিজের পাপের কথা যারা অস্বীকার করবে, আমি আল্লাহ তাদের মুখে মোহর মেরে দেব, কথা বলার শক্তিটা আল্লাহ বন্ধ করে দেবে। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তার হাত আর পা তার জীবনে বিমা কানু ইয়াকসিবুন, সেদিন আল্লাহর সঙ্গে কথা বলে তার জীবনের কৃত কর্মের সাক্ষী দেবে। যে হাতকে আমার মনে হয়, যে পাকে আমার অঙ্গ প্রত্যঙ্গ মনে হয়, সেই হাত আর পা যদি বিরুদ্ধে যায়, যে জমিনে দাঁড়িয়ে আমরা বিচরণ করি, যে জমিন ছেড়ে পালাবার রাস্তা নেই, সেই জমিন যদি আমাদের জীবনের নামামালের বিরুদ্ধে গিয়ে যদি সেদিন পাপের সাক্ষী দেয়, বলুন তো দেখি এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? বেশ কয়েকটা আয়াত তুলেছি, পরিবর্তন ছাড়া আমাদের নাজাত পাওয়া যাবে না। তাহলে আমাদের জীবনে পরিবর্তনটাই প্রয়োজন, আমাদের জীবনে ভালো হওয়াটাই দরকার। কিন্তু আজকে আমরা কেন হতে পারছি না? চলুন এবারে কেনর কারণগুলো তৈরি করে যান। এবারে পরিবর্তনের একটা আগ্রহ, এত করে কোরআনের আয়াতগুলো শুনে না মনে হচ্ছে যদি সত্যি ভালো হতে পারতাম, এরকম মাঝে মাঝে মনে হয় না? না আমি অন্যায় করেছি, পাপ করেছি, কবে যদি নামাজটা 5 ওয়াক্ত কন্টিনিউ করতে পারতাম, যদি আজ থেকে একটু ভালো হয়ে চলতে পারতাম, মনে হয় না? ভালো হবার ফর্মুলা ওলামায়ে কেরামদের থেকে, কোরআন হাদিস থেকে নিতে হবে। এটা সিস্টেম। আল্লাহ সবাইকে সব জিনিস দেয়নি। একজন ডক্টর যেমন এমবিবিএস ডক্টর, সে যেমন তালাকের ফতোয়া দিতে যাবে না, ঠিক তেমনি আমি একটা হুজুর হয়ে ওটি রুমে গিয়ে একটা মুমূর্ষু ব্যক্তিকে ছুরি চালিয়ে অপারেশন করতে যাব না। যাব কি? যাব না। আমার দরকার হলে তার কাছে যাবো, তার দরকার হলে আমার কাছে আসবে। আমরা অসুস্থ হলে ছুটে যাই হসপিটাল, ডাক্তারখানায়। আমরা সেই বুঝকে আমাদের আছে, আমরা নিজের চিকিৎসা করব? আছে কি সেই যোগ্যতা আমাদের আছে? তাহলে যে যোগ্যতা সম্পূর্ণ যাকে মনে হয় তার কাছে যাই। তাহলে আমাদেরও যোগ্যতা সম্পূর্ণ মানুষ যাদেরকে মনে হয়, আমাকে যদি কোনোদিন অযোগ্য মনে হয়, আমার থেকে সরে যাবেন, আমাকেও ডাকার প্রয়োজন নেই। যোগ্য যোগ্য আলেমদের সোহবতে বসবেন, জীবনে ঈমান আমলের উন্নতির রাস্তা সহজ হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এই প্রশ্ন শুধু আমার নয়, মানুষ কেন পরিবর্তন হয় না আর আমরা পরিবর্তন হব কিভাবে? এটা প্রত্যেকটা মানুষের জীবনের একটা বড় চেতনা। কথা ঠিক না বেঠিক? আজকে আল্লাহ যা আদেশ আর নিষেধ দিয়েছেন, এগুলো আমরা কেন মানতে পারছি না? এই কেন কথার একটা উত্তর দিতে গিয়ে কোরআন শরীফ থেকে একটা আয়াত তুলে ধরে। কোরআনুল কারীমে 114টি সূরার ভিতরে দ্বিতীয় নাম্বার সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআন শরীফের সব থেকে বড় সূরা। সূরাতুল বাকারা কোরআন শরীফের সব থেকে বড় সূরা। 286টা আয়াত আছে। কটা? 286। সর্বশেষ আয়াত সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতের সূচনায় আল্লাহ জানিয়ে দেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা বান্দে, আমি আল্লাহ তোমাদের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেই না। কত চমৎকার কথা! এই কথাটা নিয়ে যদি ভাবেন, আপনার জন্য হেদায়েতের পথ খোঁজাটা অতি সহজ হয়ে যাবে। কত সুন্দর একটা বাক্য! আল্লাহ কত চমৎকার একটা কথা বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা যেটা পারবে না, আমি আল্লাহ এরকম কিছু বান্দাকে দেই নাই। এটা আমরা পারবো না আর আমাদের দ্বারা হবে না, আল্লাহ এরকম কিছু আমাদেরকে দেয় নাই। আমাদের সৃষ্টিকর্তা কে? সবাই মিলে বলেন, জবান খুলে বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? তামাম কুল কায়নাতের স্রষ্টা কে? আল্লাহ যদি আমাদের সৃষ্টি করেন, আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না, আমাদের দ্বারা কোনটা হবে আর কোনটা হবে না, আল্লাহর থেকে ভালো আর কেউ জানে না। ইসলামে আমরা যে ইসলাম ধর্ম মানি, ইসলামের পথের মধ্যে আল্লাহর আদেশ নবীর আদেশ, আল্লাহর নিষেধ নবীর নিষেধ, এটাই আমাদের জন্য শরিয়াত। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ এবং রসুলের কথা মতো আমরা জীবনযাপন করি। যা কিছু আল্লাহ আদেশ করেছেন, কোন আদেশ বান্দা পারবে না আর আল্লাহ চাপিয়ে দিচ্ছে, একটাও ইসলামের মধ্যে
নেই। যা কিছু নিষেধ করেছেন ছাড়তে পারবেন, আল্লাহ ছাড়তে বলেছেন, এটাও ইসলামের মধ্যে নেই। এই কথার সোজা অর্থ হলো ইসলাম নামক জীবন ব্যবস্থা মানুষের জন্য কঠিন নয়। কার কথা? আল্লাহর কথা। তারপরে যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে বুঝতে হবে আপনি ইসলাম জিনিসটাই বুঝতে পারেননি। কি মনে হয়? আজকে দেখবেন কিছু মানুষ বলে ইসলাম মানা কি যাতাই ব্যাপার। কি বলে? ইসলাম মানা কি যাতাই ব্যাপার। আপনি ইসলামের কি বোঝেন? যতটুকু বোঝেন অতটুকু বলেন। কে আপনাকে বলেছে মানুষের কাছে ইসলামকে কঠিন করে তুলে ধরতে? আল্লাহর কথা অনুযায়ী ইসলাম কঠিন নয়। মানুষের সাধ্য দিন আল্লাহ কিছুই দেয় নাই, আপনি মানুষকে ভয় দেখাচ্ছেন কেন ইসলাম কঠিন? বরং ইসলামের পথ মানুষের জন্য শ্রেষ্ঠ পথ, আল্লাহর মনোনীত পথ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন একমাত্র আমার মনোনীত পথ ইসলাম। এর বিকল্প কোনো পথে আল্লাহকে পাওয়া যায় না। এর বিকল্প কোনো পথ গুগলে সার্চ করেন, 3.5 থেকে 4,000 ধর্মের অস্তিত্ব গুগল আপনাকে তথ্য দেবে বিশ্বের মধ্যে। কথা বুঝতে পারছেন না? তাহলে ইসলাম ব্যতীত যত মানুষ ধর্ম হিসাবে মানে সেটা তাদের পার্সোনাল ম্যাটার, সেটা তাদের ব্যক্তি স্বাধীনতা। সে কোন ধর্ম মানবে সেটা তার ব্যাপার। তার ধর্মের ইতিহাস, তার ধর্মের আইন, তার ধর্মের নিয়ম তার কাছে অনেক বেশি ভালো লাগতে পারে, তার কাছে ভালো হতে পারে। আপনার ধর্ম নিয়ে আমার মাথা ব্যথা নেই। তবে আমি গর্ব করে বলি আল্লাহ দেখে দেওয়া পথ মানুষ জাতির জন্য 100% উপযুক্ত, আর বিকল্প কোন পথ মানুষের জন্য 100% উপযুক্ত হতে পারে না। শান্তির পথ, সম্মান অর্জনের পথ, মাথা উঁচু করে বেঁচে থাকার পথ, দুনিয়ার মধ্যে সম্মানের জীবন অতিবাহিতের পথ, কবরে শান্তিতে থাকার পথ, রাসূলুল্লাহ আল্লাহকে পাওয়ার পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ, জান্নাত পর্যন্ত পৌঁছে যাবার পথের নামই ইসলাম। জোরে বলুন। তাহলে আল্লাহ মানুষের জন্য কঠিন করে যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে বুঝতে হবে আপনি ইসলাম বোঝেননি। আর যদি কেউ বলে যে ইসলাম কঠিন, এত 24 ঘন্টা ইসলাম মেনে চলা অত মুখের কথা না, সেও ইসলাম বুঝতে পারেনি। ওই জন্য মাঝে মাঝে শরিয়াতের কথা যদি ঠিকভাবে মানুষকে বোঝানো না যায় উল্টো রিয়াকশন হবে। বুঝতে পারছেন না? এমন কথা বলে দেবে মানুষের মন ভেঙে যাবে, ভয় খাইয়ে দেবে। বরং ইসলাম জিনিসটা মানুষকে বোঝাতে হবে। খুব আফসোস কি জানেন, আমরা সবই বুঝলাম, ইসলামটা বুঝলাম না। আমরা সবই বুঝি, মুসলমান জিনিসটা, যেন প্রথমে একটা কথা বলছিলাম না, মুসলমান শব্দের অর্থ অনেকে জানে না, কাকে বলে, কেমন একজন মুসলমান হয়। ইসলামকে নিয়ে একটু মানুষ যদি আপনারা আমরা যারা এখানে আমরা বিভিন্ন ধর্ম অবলম্বীর মানুষের বসবাস, ভারতবর্ষের একটা কালচার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষের বসবাস। আমরা দেখি রাস্তাতে যেতে আমাদের প্রতিবেশীরা দুর্গা পূজা করে, কালী পূজা করে, সরস্বতী পূজা করে, লক্ষ্মী পূজা করে না? তারাও দেখে আমরা জলসা মাহফিল দেই, তারা কীর্তন দেয়, আমরা ঈদের নামাজ পড়ি, আমরা কুরবানি করি। সাধারণত আমাদের এই পরিবেশে ইসলামিক কান্ট্রি না, এখানে আমাদের দেশের সংবিধান অধিকার দিয়েছে যে যার ধর্ম ব্যক্তি স্বাধীনতা পালন করতে পারবে। অর্থাৎ এখানে বর্তমান সময় দেখা যাচ্ছে সেই ধর্মের রাজনীতি আসার কারণে সাধারণ মানুষের মধ্যে একটা অশান্তি ছড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে না? সেগুলো প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে। এই 2-1 দিনের মধ্যে ঘটনা আমাদের ওই আমার বাড়িটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আপনাদের মহেশতল একটা ঘটনা দেখছেন না? সেখানে একজন ফল ব্যবসায়ী, একজন ফলের দোকানদার, ফল ব্যবসায়ী প্রতিনিয়ত সেখানে দোকান লাগায়। অর্থাৎ সেই ফল ব্যবসায়ী মুসলমান, তার জায়গাটা রাতারাতি সেখানে সুন্দর করে ঘিরে ইট দিয়ে কিছু স্ট্রাকচার বানিয়ে সেখানে তুলসী গাছ লাগিয়ে দিয়েছে। এখন যেই ওই তুলসী গাছ টোকরাতে যাবেন ওখানে কিছু বিজেপি আরএসএস সেখানে এসে অশান্তি বাঁধিয়ে দেবে। এই মুর্শিদাবাদে করোটা তরতাজা প্রাণ চলে গেছে না? যায়নি? পরে খবর হলো এখানে হিন্দু মুসলমানের ভিতরে মিল মহব্বত নেই এমন নয়, এরা সকাল বিকাল একসঙ্গে একই বাজারে ওঠা বসা করে। একজন হিন্দু ভাই হাসতে হাসতে মুসলমানের দোকানে মাল কেনে, মুসলমান ভাই হাসতে হাসতে হিন্দু দোকানে মাল কেনে। একজন মুসলমান ডক্টরের কাছে হিন্দু পেশেন্ট যায়, একজন হিন্দু ডক্টরের কাছে মুসলমান পেশেন্ট যায়। এটা ছিল না। ইদানিং দেখছেন এই আপনাদের মুর্শিদাবাদে বেশ কয়েক মাস আগে, বুঝতে পারছেন না? তরতাজা প্রাণ যায়নি? এটা কঠিন চক্রান্ত চলছে। আমি কাউকে আঘাত দেওয়া, কোনো ধর্মকে ছোট করা, এটা আমার উদ্দেশ্য নয়। এ ধর্ম আমার ইসলাম, এটা আমাকে শিক্ষা দেয়নি। আপনার ভালো লাগে আপনি মানুন, তবে আমি গর্ব করে বলি ইসলামের পথ আল্লাহর পক্ষ থেকে এসেছে। জোরে বলুন। ইসলাম ব্যতীত মানুষ ধর্ম হিসাবে যেটা মানে ওটা মানুষের তৈরি, আল্লাহর পক্ষ থেকে আসেনি। এটা প্রমাণ করা সম্ভব নয়। কিন্তু ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যেটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে। জোরে বলবেন না? এটা মানুষের জন্য সহজ, শান্তির, সম্মানের, নাজাতের, শ্রেষ্ঠত্বের
কিন্তু এই পথ যদি আমরা না বুঝি তাহলে পথে চলবো কি করে? কি মনে হয়? আমি যদি রাস্তাটা ঠিক না করি সেই রাস্তা যাবো কি করে? চিনতে হবে না, জানতে হবে না? আমি যদি আপনাদের এই আজকে নতুন নওদাপাড়া আসার জন্য, আপনাদের মুর্শিদাবাদ জিয়াগঞ্জে আসার জন্য যদি রাস্তা ঠিক না করতাম, 2 মাস গাড়ি চালিয়ে এখানে আসা যেত? এটা আমাদের জীবনের কি বড় ক্ষতি হয়েছে কি জানেন? আমরা পারিবারিকভাবে আমাদের সন্তানের ভিতরে ইসলাম জিনিসটা ঢোকাতে পারিনি। তারা গালি শিখেছে, বুঝতে পারেননি? আমাদের ছেলেরা গালি দেয় না, কার কাছ থেকে শিখেছে? মারপেট থেকে। ওই একটু বড় হয়ে দেখছে মা আব্বাকে গালি দেয়, আব্বা মাকে দেয়। একটু বড় হয়ে দেখছে দাদুর দাঁত পড়ে গেছে, দাদু দাদিমাকে গালি দেয়, দাদু মা দাদিকে গালি দেয়। ও শিখবেটা কার কাছ থেকে? বাড়ি তো গালাগালি আর ঝগড়া হয়। ও শিখবে কার কাছ থেকে ইসলাম? বাড়ি তো সিরিয়াল আর নাটক হয়। ও শিখবে কার কাছ থেকে ইসলাম? বাড়ি তো আব্বা নামাজ বাদ দিয়ে বিড়ি খায়। রাগ করছেন মনে হয় নাকি? কষ্ট পাচ্ছেন? অসুবিধা হচ্ছে? আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে পারিবারিকভাবে তাদের চিন্তায় চেতনায় লেবাসে পোশাকে ওটাতে বসাতে খাওয়াতে ঘুমেতে ইসলাম জিনিসটা ঢুকে দিতে পারিনি, ইসলাম জিনিসটা বোঝাতে পারিনি। এখন মনে হচ্ছে ইসলামের মধ্যে চলবো কি করে? 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা, পশিদা, হারাম হালাল কি যেন একটা কঠিন ওর কাছে মনে হচ্ছে, কিন্তু ইসলাম আল্লাহর কথা অনুযায়ী কঠিন নয়। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর কথা অনুযায়ী আমার আল্লাহ জানিয়ে দেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ কাউকে সাধ্যতীত কিছু দিই না। ইসলাম মানে ইসলাম নামক এই জীবন ব্যবস্থাকে আল্লাহ কাউকে বোঝা হিসাবে চাপিয়ে দেই নাই। তাহলে ইসলাম কেমন শান্তির পথ, কেমন সোজা পথ, সহজ না কঠিন, এর একটু ব্যাখ্যা দরকার আছে না নেই? আজ আলোচনা কি ছিল? পরিবর্তন হতে কেন পারছি না। একটা কারণ আমরা তুলতাম, যদি ইসলাম কঠিন হতো, যে কঠিন বলে পাচ্ছি না, কিন্তু আল্লাহর কথা অনুযায়ী ইসলাম কঠিন নয়, তাহলে ফের তো একটা প্রশ্ন আসবে আমরা কেন পারছি না। তাহলে কেন কথার উত্তর খুঁজতে আরেকটু ব্যাখ্যায় যাওয়া দরকার আছে। তাহলে ইসলাম কঠিন না সহজ, এর একটা ব্যাখ্যা দরকার আছে না নেই? আছে না? হজ একটা হুকুম, কুরবানি একটা হুকুম, যাকাত একটা হুকুম, 5 ওয়াক্ত নামাজ পড়া একটা হুকুম, পর্দা করা একটা হুকুম, আছে না? হালাল উপার্জন করা একটা হুকুম, আদেশ নিষেধ মিলে অনেক কিছু আছে না নেই? আছে তো? তাহলে এগুলো আমাদের জন্য কঠিন না সহজ, এটা একটু ব্যাখ্যা করি, ব্যাখ্যা করা দরকার আছে না? এখন দেখছেন এই মানুষের একটা বর্তমান জিনিস দেখা যাচ্ছে, মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছে সুন্দর সুন্দর ঘর বানানোর। কিসের প্রতিযোগিতা? ঘর বাড়ি ভালো না খারাপ? এখন পাশের বাড়িতে একটা ভালো করে, ওর পাশের বাড়িটা মনে করে ওর থেকে আমার ডিজাইনটা ভালো হবে। ঘরের ভিতরে যাবেন, ঘরের ভিতরটা সব চকচকে ঝকঝকে, টাইলস, মার্বেল, এসি, মানে বিভিন্ন ডিজাইন, নকশা, কালার, হচ্ছে না? হয় না? ফল সিলিং, লাইটিং, মানে ঘরের ভিতরটা যত চকচকে ঝকঝকে করি, ঘরের ভিতরে সোনা দানা টাকা পয়সা আছে, উন্নত মানের খাট আছে, এসি ঠান্ডার ব্যবস্থা আছে, মার্বেল আর টাইলস দিয়ে সাজানো আছে, লাইটিং আছে, মনের মধ্যে শান্তি কে? সাংসারিক জীবনে শান্তি, সেই শান্তি আর আছে? উপর থেকে যতই চকচকে ঝকঝকে করি, ভিতরে ভিতরে আগে মাটির ঘরে একবেলা পান্তা ভাত খেয়ে যে শান্তির ঘুম ঘুমিয়েছে, আজকে এসি রুমে সেই শান্তির ঘুমাত। তাহলে একটা সাংসারিক জীবন দিয়ে উদাহরণ দিলে ভালো হয়। সাংসারিক জীবন দিয়ে ইসলামটা বোঝালে আরো সব প্রত্যেকটা হুকুমের ব্যাখ্যা আছে। অন্তত সাংসারিক জীবনটা তুলে ধরি, তাহলে বর্তমান পরিস্থিতির সামনে রেখে আমাদের জীবনের শুধরানোর একটা রাস্তা বেরিয়ে যাবে এবং ইসলাম বোঝাও হয়ে যাবে। মাশাআল্লাহ, কি একটু ভালো লাগছে, আপনারা আমাকে সহযোগিতা করছেন ভালোবাসা, একটু মহব্বত দিয়ে, একটু আন্তরিকতা দিয়ে। তাহলে একটু একঘেয়েমি ভাবটা কাটানোর জন্য আরেকবার তাকবীর দেবো ইনশাআল্লাহ। ঠিক আছেন তো? শেষ করে দেবো নাকি? কে অসুবিধা হচ্ছে? আমি কোরআন হাদিসের বাইরে একটাও বলি না, শেষ পর্যন্ত বলবো না। এরকম এই জায়গাটা তো আমানত, কি দিলাম আর কি পেলেন বলছিলাম না, হিসাব তাকবীর দান তো না, দিচ্ছেন কাকে? কারণ দিই, যত হুকুম আছে কোনোটা যে আল্লাহ আমাদের কঠিন করে দেয় নাই, এই বিষয়টা সহজ না কঠিন। এতদিন আপনারা শুনেছেন ইসলাম মানে শান্তি, শুনেছেন না? কিন্তু বলতে পারবেন না। আজকে হাতে কলমে বুঝে নেন, হাতে কলমে বুঝিয়ে দেবো ইসলাম শান্তি, হাতে কলমে বুঝিয়ে দেবো ইসলাম সহজ, হাতে কলমে বুঝিয়ে দেবো সাংসারিক জীবনে ইসলাম মেনে চললেই জীবন শান্তির হয়। জোরে বলুন। তাহলে আরো উদাহরণে আসবে, এটা দেখি আপনাদের ধৈর্য কতদূর যায়। আপনাদের ধৈর্যের উপরে নির্ভর করে আমি আলোচনা আগে বাড়বো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা,
যেহেতু আল্লাহর কথা অনুযায়ী ইসলামকে আল্লাহ কঠিন করে দেয় নাই, ইসলামের পথ কারোর জন্য কঠিন নয়, তাহলে কেন আমরা ইসলাম মেনে চলতে পারছি না? এই কেন কথার উত্তর খুঁজছিলাম। এই জন্য ইসলাম সহজ না কঠিন এর ব্যাখ্যা দিতে গিয়ে সাংসারিক জীবনের প্রেক্ষাপটটা তুলে ধরছে। দুনিয়া জমিনে আমরা মানুষ, আল্লাহ দয়াময় এই মনুষ্য জাতি জীবনে অনেক রকম সম্পর্ক দিয়েছে, না দেয় নাই? বাপ বেটা, ভাই বোন, চাচা ভাইপো আছে না, মামা ভাগনা, অনেক রকম সম্পর্ক আছে। এই মনুষ্য জাতি জীবনের প্রথম সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। এই মনুষ্য জাতি জীবনে যত সম্পর্ক আছে, একটা সম্পর্কের উৎপত্তি হলো দুনিয়ায় নয়, ওই সম্পর্কের উৎপত্তি হলো আল্লাহ জান্নাতে। ওই সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। অনেক আমার মুরব্বী বাবাজিরা আছেন, হয়তো বা সন্তানটা আজকে সংসার থেকে আলাদা হয়ে গেছে, হয়তো ছেলেটার ভালো করে আব্বা বলে ডাকে না, হয়তো বৌমার সঙ্গে সংসারে বাবা শ্বশুর শাশুড়ির কথাবার্তা হয় না, হয়তো ঘরের ভিতরে শান্তি নেই। আপনি মনের কষ্ট হয়তো মনে করবেন যে হুজুর এখন তো ছেলে স্বামী স্ত্রীর জীবনের কথা বলছে, বাপ মার কথা বললে ভালো হতো। অনেকের মনে হচ্ছে না? তাহলে একটু ধৈর্য ধারণ করেন, যদি আপনাদের ধৈর্য থাকে এটা বলে বাপ মার কথা না কিছু যাবো, তবে বোঝাতে গেলে তো খামচা মারামারি করলে হয় না, একটা রুট ধরে বোঝানো ভালো। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বিষয়টা ভেরি সিম্পল, একটু ভালো করে বোঝুন। পৃথিবীর জমিনে আমরা মানুষ, আর আল্লাহ মনুষ্য জাতির সৃষ্টির সূচনায় সর্বপ্রথম একজন মানুষকে সৃষ্টি করেছেন। ওই একজন মানুষ তিনি ছিলেন আল্লাহ পাকের সম্মানিত নবী, তিনি পৃথিবীর প্রথম মানব, তিনি হলেন আমাদের সকলের আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরত নবী আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন এবং জান্নাতের মধ্যে ছিলেন। তার জীবনে তিনি যখন একা ছিলেন, কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক ছিল না। জান্নাতে নিয়ামত উপভোগ করছেন, তারপরে মনে করছেন কি যেন একটা অভাব। মনের খবর কে জানে? কে জানে? আল্লাহ জানে। এখন ঘুমিয়ে গেলেন আদম আলাইহিস সালাম জান্নাতে, বাম পাজর থেকে বেকা হাড় নিয়ে মা হাওয়াকে বানালেন। ঘুম ভেঙে গেল, দেখলেন মা হাওয়া জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, নবী আদম, আমি আল্লাহ আপনার জন্য হাওয়াকে বানিয়েছি, আমি আল্লাহ বিবাহ বন্ধনে তোমাদের দুজনকে আবদ্ধ করে দেব, তারপরে তোমার হালাল স্ত্রী হবে। এই সম্পর্কটা সর্বপ্রথম দুনিয়ায় নয়, এটা আল্লাহর জান্নাতে উৎপত্তি হয়েছে। বলুন, একটা সম্পর্ক যার উৎপত্তি জান্নাতে, যেটা মানুষের জীবনের প্রথম সম্পর্ক, নিশ্চয়ই সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ কথা, ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, বাবাজিরা, আজ দুনিয়াতে যতদিন আদম আলাইহিস সালাম না আসেন নাই, জান্নাতে ছিলেন, কোনো সন্তানাদি ছিল না। তার মানে জান্নাতের মধ্যে আর কোনো সম্পর্ক তৈরি হয়নি। দুনিয়া আসার পরে সন্তানাদি হয়েছে। এই স্বামী স্ত্রীর সম্পর্ক মানুষের জীবনে বড় একটা পাঠ। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ও খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। যদি ছেলে আর মেয়ে জোড়ায় জোড়ায় সৃষ্টি না হতো, বিবাহের পদ্ধতি সিস্টেম আল্লাহ না দিতেন, এই ভরা যৌবন জীবনের পবিত্রতা বজায় থাকতো না। আর কার সন্তান কাকে বাপ বলতো, এটা হিসাব মেলানো কঠিন হয়ে যেত। কি যেত না? যেত না? আমার একটা সম্পর্ক, জান্নাতি সম্পর্ক, সম্পর্কের মধ্য থেকে সন্তান তার বাবার পরিচয় পায়। জোরে বলুন, কথা ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেকটা কথা রেফারেন্স দিয়ে বলতে পছন্দ করি। এই সম্পর্কের ব্যাখ্যা, সম্পর্কের বর্ণনা, সম্পর্কের গুরুত্ব, সম্পর্কের তাৎপর্য আল্লাহ পৃথিবীর মানুষকে শেখাচ্ছেন। কোরআনুল কারীম আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। কত চমৎকার কথা!
আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ, আর স্ত্রী হলো স্বামীর পোশাক স্বরূপ। গায়ে যে পোশাক পরিধান করে আছি 500-1000 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, আপনি 1000 টাকা দিয়ে সোনার একটা অলংকার খুঁজে পাবেন না। দুনিয়ায় কত দামি দামি বস্তু আছে, দুনিয়ায় কত দামি দামি হীরা মুক্তি জহরত আছে, সোনা আছে, রূপা আছে, চাঁদি আছে, কিন্তু আল্লাহ দয়াময় কেন তিনি এমন একটা দামি সম্পর্ককে পোশাকের সঙ্গে তুলনা করেছেন? নিশ্চয়ই এর ভিতরে অনেক সুস্পষ্ট ব্যাখ্যার শিক্ষা আছে না নেই? আছে না? পোশাকের সঙ্গে কেন তুলনা করেছেন, কত চমৎকার ভাবে আল্লাহ শিক্ষা দিলেন। একটু ভাবেন, জীবনটা আস্তে আস্তে সহজ হয়ে যাবে। স্বামী স্ত্রীর জীবনের যে অশান্তিগুলো, এগুলো এর উৎপত্তি কোথা থেকে হচ্ছে আর নির্মূল কিভাবে হবে, ইসলাম বোঝাও হয়ে যাবে আর বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য রেফারেন্স সহ বলছি। সম্মানিত ভাইরা, এই পোশাক এমন একটা জিনিস, একটা শখ করে নতুন পোশাক কিনলেন, মনের মতো পছন্দ করে দামি পোশাক কিনলেন। এই পৃথিবীতে গোটা বিশ্বের মধ্যে মানুষ পোশাক হিসাবে যেটা পরিধান করে উল্টো সোজা আছে না নেই? হ্যাঁ দেন না, আছে না? বাকি নতুন পোশাক কিনে একবার পরেছেন, বাড়িতে রেখে দিয়েছেন অনেক দামি পছন্দ মতো, বাড়িকে দেখছেন একবার ধুয়ে রেখেছে, ধৌত করে রেখেছেন, উল্টে আছে। ফেলে দেবেন না ছিঁড়ে দেবেন না পুড়িয়ে দেবেন? সোজা করে নেবেন, তাই তো? আল্লাহ পোশাকের সঙ্গে কেন তুলনা করেছেন দেখেন। যদি কখনো স্বামী স্ত্রীর জীবনে, স্ত্রীর কাছে স্বামীর জীবনটা ওলট পালট মনে হয়, ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিও না, ওটাকে বাদ দিয়ে দিও না, ওটা উল্টোটা সোজা করে নিও। বুঝতে পারছেন? যদি আল্লাহ কোনো একদিক বলেনি যে স্বামী স্ত্রী পোশাক স্বরূপ, ছেড়ে দেয়নি, বরং স্বামী স্ত্রী পোশাক স্বরূপ, স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ। কারোর কাছে যদি জীবনটা ক্ষণিকের জন্য ওলট পালট মনে হয়, তাহলে ওটাকে পুড়িয়ে দেওয়া হয় না, যেমন পোশাক ফেলে দেওয়া হয় না, ছিঁড়ে দেওয়া হয় না, সোজা করে নেই, ওরকম একে অপরের জীবনে ভালোবাসা দিয়ে সোজা করে নিও। জোরে বলুন। আল্লাহর কথা কত চমৎকার, বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, ওয়াজের অনেক রকম কোয়ালিটি আছে। আপনাদের মন জয় করা আমার উদ্দেশ্য নয়। আমি হক আদায় করতে বসেছি। আমার কথাগুলো যদি কোরআন হাদিস অনুযায়ী হয়, কারোর যদি ভালো না লাগে, এতে আমার দুঃখ করার কোনো অপশন নেই। এর থেকে ভালো কথা আমি অন্তত দিতে পারবো না। চলুন একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা করছিলাম। আল্লাহ কেন পোশাকের সঙ্গে তুলনা করলেন? দেখবেন আমরা মানুষ মাঝে মাঝে আমাদের শরীরে রাগ তৈরি হয় বিভিন্ন কারণে। রেগে গিয়ে অনেকে মারপিট করে, রেগে গিয়ে গালাগালি করে, রেগে গিয়ে ঝগড়া করে, রেগে গিয়ে জিনিসপত্র ভেঙে দেয়, রেগে গিয়ে রাগ করে বেরিয়ে যায়, ঘরে থাকবো না, রেগে গিয়ে বলে ভাত খাবো না, রেগে গিয়ে বলে কথা বলবো না, রেগে গিয়ে মারামারি করে। কিন্তু মানুষকে কি দেখেছেন? রেগে গিয়ে মানুষ পোশাক খুলে দিয়ে ঘুরছে। খুব রাগী বলেন তো, রাগ করে পোশাক পরবো না? মানে এমন পোশাক এমন একটা জিনিস যার উপরে যতই রাগী মানুষ হোক, রাগ করে থাকা কি রাগ করে পোশাক খুলে দিতে পারবেন? ওই কিরকম রাগী মানুষ রেগে গিয়ে স্ত্রীকে অনর্থক 4টে মেরে দিলেন, রেগে গিয়ে ছোট বড় দেখলেন না, গালি দিয়ে দিলেন, ছোট বড় বলে দিলেন, রেগে গিয়ে আব্বা মা একটু ভালোর জন্য বলেছে, নির্বোধ সন্তান বুঝকম বোঝে না, বাড়ি থাকবো না, ভাত খাবো না, বেরিয়ে যাচ্ছেন। ওই কোনোদিন রেগে দিয়ে বলেছে আমি পোশাক পরবো না আজ থেকে? একটু হাবু দেন না। আল্লাহর কথা কত চমৎকার, বুঝতে পারছেন? মানুষ পোশাকটাকে জীবনের এমন প্রয়োজন মনে করে, রাগ করেও পোশাক থেকে আলাদা হয়ে থাকা যায় না। আল্লাহ সৃষ্টিগতভাবে মানুষের জীবনে একটা নির্দিষ্ট সময় যৌবন দেন। এই যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখার জন্য আল্লাহ পাক স্বামী স্ত্রীর সম্পর্কে সিস্টেম দিয়েছেন। আর এই সম্পর্কের গুরুত্ব বোঝাচ্ছেন পোশাক দিয়ে। যেমন পোশাকের উপরে রাগ করে উলাঙ্গ হয়ে থাকা যায় না, পোশাক ছাড়া চলা যায় না, ঠিক তেমনি ভরা যৌবন জীবনে, এই সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে যখন সম্পর্কে আবদ্ধই হয়েছে, তখন কখনো স্ত্রীর উপরে রাগ করে স্বামী থেকে আলাদা, স্বামীর উপরে রাগ করে স্ত্রী থেকে আলাদা হয়ে থেকো না। আল্লাহর কথা কত চমৎকার, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আর একটু ব্যাখ্যা দেই, অসুবিধা হচ্ছে নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন দুনিয়ায় মানুষ এই পোশাক ছাড়া জীবন চলে না। পোশাক যেমন নিজের জীবনের ইজ্জত আবরু ঢেকে রাখার জন্য প্রয়োজন, যৌবন জীবনের পবিত্রতা ধরে রাখার জন্য স্বামীর জন্য স্ত্রী তেমনি প্রয়োজন, আর স্ত্রীর জন্য স্বামী তেমনি প্রয়োজন, আছে না নেই?
আল্লাহ কত চমৎকার কথা দিয়ে পৃথিবীর মানুষকে বোঝালেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ, স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ। একটা পোশাকের যদি সেলাই খুলে যায়, ওই সেলাই করে নিয়ে চালিয়ে নেই, কিন্তু নতুন পোশাক একটু সেলাইটা খুলে গেছে, ওকে পুড়িয়ে দেওয়া হয় না, ওর থেকে আলাদা করে ছেড়ে দেওয়া হয় না। ঠিক তেমনি কখনো কোনো খুঁটিনাটি সংসারে যদি একটু মনোমালিন্য, একটু ভুল বোঝাবুঝি থাকে, কোনো কারণ অকারণে যদি কারোর প্রবঞ্চনায় পড়ে কোনো বিশেষ মুহূর্তে গিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের ফাটল হয়, ওটাকে সোজা করে নিতে হবে। চলুন একটু হাদিসের দিকে আলোকপাত করি, বিষয়টার একটু পরিষ্কার হয়ে যাবে। নবী আমার সোনা জবানে বললেন, আমি রাসূলুল্লাহ, আমার কাছে চারটি জিনিস বড় প্রিয়। এক নাম্বার হলো খুশবু, দুই নাম্বার হলো নামাজ, তিন নাম্বার হলো মেসওয়াক, চতুর্থ নাম্বার হলো স্ত্রী। নবী আমার বিশ্বের মানুষকে তিনি তার আদর্শ দিয়ে শিক্ষা দিয়েছেন। দাম্পত্য জীবনে সুখী হতে গেলে কোটি কোটি টাকার প্রয়োজন নেই। দাম্পত্য জীবনে সুখী হতে গেলে বিল্ডিং বালাখানার প্রয়োজন হয় না। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী সুখে থাকতে গেলে বিরিয়ানি হালুয়া পালুয়া প্রয়োজন হয় না। দাম্পত্য জীবনে সুখী থাকতে গেলে, সুখে শান্তিতে অতিবাহিত করতে গেলে দামি দামি কাপড় আর অনেক সোনা দানার প্রয়োজন হয় না। স্বামীর জন্য স্ত্রীর প্রতি যে শিক্ষা, স্ত্রীর জন্য স্বামীর প্রতি যে শিক্ষা আর যে আচরণ আর আদর্শ দরকার, সেটা আমার নবী তার সাংসারিক জীবনের ভিতর থেকে পৃথিবীর মানুষকে শিখিয়েছেন না শেখায় নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে তিনি জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ নবী যেভাবে খেয়েছেন, আল্লাহ নবী যেভাবে চলেছেন, আল্লাহ নবী যেভাবে বলেছেন, আল্লাহ নবী যা করতে বলেছেন, আল্লাহ নবী যা ছাড়তে বলেছেন, এই মেনে নেওয়ার ভিতরে আমাদের কল্যাণ আছে না নেই? নবী পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, স্ত্রী হলো ভালোবাসার জিনিস। কিসের জিনিস? গালি দেওয়া ঝগড়া করা জিনিস না। কিসের জিনিস? ভালোবাসার জিনিস। আল্লাহ নবী হুজুর আমার পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আপনাদেরকে জানিয়ে দিলাম, স্ত্রীদেরকে গালি দিও না। স্ত্রীদেরকে অনার্থক কোনো কারণ বা কারণে মন চাইলে তুমি টর্চার করতে পারবে না। চলুন একটু বিষয় ক্লিয়ার করে। আল্লাহ নবীকে, আমার আপনার নবীকে আল্লাহ দয়াময় 40 বছর হায়াতে, 40 বছর বয়সে নবুয়ত দিয়েছিলেন। টোটাল 63 বছরে হায়াতে জীবন দিয়েছিলেন। কত বছর? 63 বছর। 40 বয়সে নবুয়ত যদি পান, 23 বছর দিনের প্রচার করেছেন। ক বছর? 23 বছর। এই 23 বছরের খেদমাতে এত সহজ ছিল না, বহু ঘাত প্রতিঘাত। আমার রাসূলুল্লাহ দান মুবারকটা উহুদের মাঠে শহীদ হয়ে গেল। আমার নূরের নবীর ওই পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে দেখলে মনে হয় খোদার জ্বালা যন্ত্রণাটা নিবারণ হয়ে যায়। সেই রাসূলুল্লাহর ওই নুরানি চেহারায়, নুরানি বদনে তায়েফের মানুষেরা পাথরের আঘাত করে গোটা শরীরটা রক্তাক্ত করে দিয়েছিল। সেই নবী আমার দুনিয়ার মানুষের কাছে কত চক্রান্তের শিকার হলো। মক্কার মানুষ কত ছোট বড় বলল, আল্লাহ নবী থেমে থাকেন নাই, দিন প্রচার করে গেলেন। এই 23 বছরের মেহনতের ফসল আমার রাসূলুল্লাহর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার রাসূলুল্লাহর সাহাবার সংখ্যা হলো কম বেশি 1.5 লাখ সাহাবা। কম বেশি 1.5 লাখ। নবী আমার জীবনে একবার হজ করার সুযোগ পেয়েছিলেন। কবার? একবার। নবী যখন ঘোষণা দিয়েছিলেন আমি হজ করব, তখন সাহাবার সংখ্যা কম বেশি 1.5 লাখ। সাহাবাদের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল যে এই হজটা যদি আল্লাহ নবীর সঙ্গে করতে পারি, আমাদের সৌভাগ্যটা অনেক বড় হবে। আমরা নামাজ পড়ি একজন আলেমকে ইমাম বানিয়ে, আমরা কি নবীর পিছনে নামাজ পড়তে পারবো? সাহাবারা পারেনি,
নবীর পিছনে নামাজ পড়াটা একটা কপাল, একটা সৌভাগ্যের। সাহাবারা বলতেন আল্লাহ নবী যখন ইমামতির জায়গায় দাঁড়াতেন আমরা আমাদের নবীর পিছনে কাতারে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তাম। নামাজের মধ্যে আল্লাহ নবী লম্বা লম্বা কেরাত ধরতেন, তেওয়ালে মুফাসসাল, কিসারে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, 3 রকম কেরাত পড়া সুন্নাত। দেখবেন ফজরে আর জোহরে হলো তেওয়ালে মুফাসসাল, লম্বা কেরাত পড়তেন 2 ওয়াক্তে ফজরে আর জোহরে। ছোট ছোট আয়াত হলে আল্লাহ নবী হুজুর আমার কোন সূরা থেকে প্রথম রাকাতে 30টা আয়াত পড়ে দিতেন, দ্বিতীয় রাকাতে 20টা আয়াত পড়তেন। এই 2 রাকাত ফজরের নামাজে আল্লাহ নবী কোন দিন 50টা আয়াত পড়ে দিতেন। সাহাবারা ধৈর্যহারা হতেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলতেন নূরের নবীর জবান মোবারকে মধুর সুরে নামাজে দাঁড়িয়ে মদিনার মসজিদে নববী শরীফে কোরআন তেলাওয়াত শুনতে এত বেশি মধুর লাগতো, মনে হতো আমার নবী আরেকটু বেশি করে তেলাওয়াত করুক, মনে হতো আল্লাহ নবী পিছনে আরেকটু বেশিক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকি। নবী আমার রুকু করতেন, নবী আমার সিজদা করতেন। সাহাবারা বলতেন আল্লাহ নবীর সঙ্গে রুকু করা, আমার রাসূলের সঙ্গে সিজদা করা, নামাজ সমাপ্ত করা মনে বড় তৃপ্তি হতো। মনে হতো আমাদের কপাল, আমাদের নসিব আল্লাহ এত বড় করেছেন। নবী হলেন ইমাম আর আমরা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছি, আমাদের নামাজটা মনে হয় আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। সৌভাগ্য না? আল্লাহর নবী যদি হায়াতে থাকতেন আর মুর্শিদাবাদ জেলা আসতেন, মানুষের জীবনে মনে হয় জান চলে গেল, চেষ্টা করতে একটা ওয়াক্ত নামাজ পিছনে পড়বো, চেষ্টা করতো না। সেই রসুল যখন বলেছেন হজ করব, সাহাবারা দেওয়ানা হয়ে গেল। হজ জীবন বেঁচে থাকলে অনেকবার হবে। আমার রসুলের সঙ্গে হজ করা একটা সৌভাগ্য না? সৌভাগ্য না? সাহাবারা সব তৈরি হয়ে গেলেন। 1.5 লাখ সাহাবার মধ্যে সবাই তো সব এক বয়সী ছিলেন না, নিশ্চয়ই কোনো মহিলা মায়েরা ছিলেন, সাহাবিয়ারা ছোট শিশু বাচ্চারাও ছিলেন, কিন্তু বৃদ্ধা অসুস্থ ছিলেন কি ছিলেন না? তবে 1.5 লাখ সাহাবাদের মধ্যে আমার রাসূলুল্লাহর হজের সফর সঙ্গী হয়েছিলেন 1,25,000-এর মতো সাহাবা। আল্লাহ নবীর এই 23 বছরের মার খাওয়া, 23 বছরের ঘাত প্রতিঘাত, সেই জীবনের প্রথম এই জাহেলিয়াতের যুগে আল্লাহ নবী এই একই জায়গায় একই মজলিসে 1,25,000 সাহাবাকে এক জায়গায় একত্রিত করেছেন। পরনে 2 টুকরা পুরুষের সাদা কাপড়, ইহরামের কাপড়, একটা চাদর পরনে, একটা চাদর গায়ে, সকলে ইহরামের কাপড়। গোটা আরাফা ময়দান রাসূলুল্লাহ সাহাবাদের ভিতরে ইহরামের কাপড়ে সাদা হয়ে গেল। বলুন তো আজকে এত জনসংখ্যা বৃদ্ধি, এখন একজন পাতি নেতাকে বলেন তো দেখি, তার ডাকে কি 1 লাখ লোক জড়ো করা সহজ ব্যাপার? এখন এত ঘনবসতি জনসংখ্যা ছিল না সেই সময়। আল্লাহর নবীর সঙ্গী হয়ে 1.5 লাখ সাহাবার মধ্যে 1,25,000 এক মজলিসে হবা, এটা একটা অন্যরকম স্মৃতি হবে না? হবে না? গোটা আরাফা ময়দানটা সাহাবায় ভরপুর হয়ে গেল। সকলের মুখে একটি শব্দ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ নবী হুজুর আমার ওই আরাফা ময়দানে সেদিন জীবনে একটা মন খুলে বক্তব্য দিয়েছিলেন। আল্লাহ নবী জীবনের ওই বক্তব্যর পর্বটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত দামি। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড এত দামি, স্বর্ণ করে লিখে রাখার মতো। আল্লাহ নবী মনে হলো এতগুলো সাহাবাকে নিয়ে আজ আমি মন খুলে কিছু কথা বলবো। আজ হজের ময়দানে জিলহজ মাসের 9 তারিখে প্রত্যেকটা হাজিকে তারা ফরজ হজ করবে। আরাফা ময়দানে হাজিরা দেওয়াটা বাধ্যতামূলক, হাজির হতেই হবে। ওখানে একজন ইমাম বছরে ওই আরাফার দিনেই ওখানে নামাজ হয়, মসজিদে নামেরা। ওই মসজিদটা আল্লাহ আমায় নিজে চোখে দেখিয়েছে। ও ভাইরা বাবাজিরা, আজও পর্যন্ত ইমাম সাহেব ওখানে হজের খুতবা প্রদান করেন কি করেন না?
কিয়ামত পর্যন্ত ইমামরা হজের খুতবা প্রদান করবেন, আল্লাহ নবীর ওই দিনের খুতবার মতো খুতবা আর মনে হয় হবে না। নবী আমার জাবালে রহমাত পাহাড়ের পদদেশে লক্ষাধিক সাহাবার সামনে হযরত জারির বিন আব্দুল্লাহ হুজুরকে ডেকে বললেন, ও হযরতে জারির, আমার সাহাবাদেরকে একটু চুপ হয়ে যেতে বলো, আজ আমি রাসূলুল্লাহ কিছু কথা তোমাদেরকে বলতে চাই। গোটা আরাফা ময়দান নিস্তব্ধ হয়ে গেল। আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা চমকাচ্ছে। নবী আমার এই খুতবা শুরুতে আল্লাহর প্রশংসা আদায় করলেন। এত মানুষকে সামনে নিয়ে আল্লাহ নবী কোট কোট করে শরিয়াতের মূল বিষয়গুলো পুনরায় আবার বলেছিলেন। যেহেতু আজকে আমার আলোচনার বিষয়টা বিদায় হজের ভাষণ নয়, ওই লম্বা ব্যাখ্যায় গেলে অনেক টাইম লাগবে, তবে আল্লাহ নবী ওই বিদায় হজের ভাষণের মতো এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ নবী স্বামী স্ত্রীর কথাটাও পৃথিবীর মানুষকে পুনরায় মেসেজ দিয়ে সতর্ক করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন নবীর নূরের চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। সাহাবাদের বলছিলেন আলবিদা আলবিদা আলবিদা, হতে পারে এটা আমার জীবনের শেষ হজ। সাহাবাদের বলছেন আল্লাহ আমায় হায়াতে রাখবেন, আবার হজ করব, এত মানুষকে পাবো, এইভাবে বয়ান করব, আর হয়তো সুযোগ হবে না। বলুন তো এই নবীর কথাগুলো মনে হয় দিল ছুঁয়ে যাচ্ছে। তা জানি তারা ওই আরাফা ময়দানে সরাসরি আমার নবীর কথাগুলো শুনছিলেন, তানারা কত বেশি আমার রাসূলুল্লাহ দেওয়ানা হয়ে গিয়েছিলেন। ওহ, এই কথাগুলো বলতে গেলে মনে হয় দিল ছুঁয়ে যায়। তাহলে সেই পরিবেশ আমরা শুনছি, আমাদের যদি এরকম লাগে, সাহাবারা তো সরাসরি স্পটে নবীর মুখ থেকে শুনছিলেন। আমাদের বয়ান আল্লাহ ওয়ালাদের বয়ান এক, আল্লাহ ওয়ালাদের বয়ান আর সাহাবাদের বয়ান এক। কোন সাহাবার বয়ান আর নবীদের বয়ান এক হবে? একটা আলাদা ফজিলাত আছে, আছে না? হ্যাঁ, যেমন যে যেমন আল্লাহ তাকে তেমন সম্মান দিয়েছেন। নবীদের সম্মানের কাছে কোনো সাধারণ মানুষকে তুলনা করা যায় না। যায় কি? যায় না। সেই দিন নবী বলছিলেন সাহাবারা এটা হতে পারে জীবনের শেষ বিদায়। আর আল্লাহ নবীর উপস্থাপনের ভঙ্গিমা, চোখ ভরা পানি, শব্দ চয়ন ঠিক এমনই সাহাবারা উপলব্ধি করেছিলেন। হয়তো আমরা আমার নবীকে আজ জীবনে এরকম হজের মাঠে দেখতে পাবো না। বাস্তবেই তাই। জিলহজ মাসে হজ হয়, এটা বছরের শেষ মাস, মহরম, সফর, রবিউল আউয়াল। দ্বিতীয়বার হজের সুযোগ আর আল্লাহ নবীর জীবনে আসেনি। ওই পরে জিলহজ মাস, এটা শেষ মাসের শেষ মাস, বছরের শেষ মাস। তারপর মহরম, সফর, রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমার রাসূল দুনিয়া ছেড়ে চলে গেলেন। সেই দিন আল্লাহ নবী বলছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহকে অনেক মেসেজ দিয়েছি, অনেক গুরুত্বপূর্ণ নসিহত তোমাদের করেছি, তবে মনে রেখো তোমাদের স্ত্রীদেরকে তোমরা চাকরানি বা দাসী মনে করতে পারবে না। কোনো স্বামী তার স্ত্রীকে বাড়ির কাজ করনেওয়ালি বা চাকরানি বা দাসীর নজরে দেখতে পারবে না। নবী বললেন স্ত্রীর উপরে স্বামীর যেমন হক আছে, স্বামীর উপরে স্ত্রীর তেমনি হক আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, নিজে যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, নিজে যেমন পরবে স্ত্রীকে তেমন পরাবে। মনে হলো টাকা পয়সা আছে, আমি আমার মতো দামি দামি পোশাক কিনবো আর স্ত্রী প্রাধান্য দেবো না। একটা কোন রকমে দিতে হয়, জাকাত দেয় অনেকে, একটা কম দামি শাড়ি পরবি তো পর, না পরবি তো না পর। এই আচরণ যেন স্বামীর সম্পর্কে ফাটল ধরবে। স্ত্রীর মনে মনে হবে যে স্বামী আমাকে মন থেকে ভালো বাসে না। এটা শরিয়াতে হারাম। নিজে ভালো পড়বেন আর স্ত্রীকে সামঞ্জস্য রাখবেন না, এটা শরিয়াতে হারাম। এখন আবার অনেকে দেখবেন এই পরিবেশ খারাপ হয়ে গেছে, মানে বাইরে মন চায় ভালো মন্দ খায়, বাড়ির দিকে আর খোঁজ খবর রাখে না। নিজের খাবার আর স্ত্রীর খাবার সামঞ্জস্য থাকবে। আল্লাহ নবী আরাফা ময়দানে বিদায় হজের ভাষণের মধ্যে এই স্বামী স্ত্রীর সম্পর্কের কথাটাও তিনি বলেছিলেন। এটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা পাঠ।
ও ভাইজানেরা, স্ত্রীদের উপরে বাইরের কোনো টেনশন রাগ উগরে গালাগালি মারামারি করাটা ইসলাম নয়। আল্লাহ নবী বরং স্ত্রীদের এত বেশি ভালোবাসতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আমি আল্লাহ নবীর ঘরে সাংসারিক জীবন অতিবাহিত করেছি। নবী আমায় এত বেশি ভালোবাসতেন, তিনি এক পাত্রে খেতে বসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একটা গোশতের টুকরা যেদিন আমার বাড়িতে ছাগলের গোশত রান্না হতো, হাড়ের গায়ে লেগে থাকা গোশতটা খেতে একটু পছন্দ করতাম। আমি আয়েশা হাত দিয়ে তুলে হাড়ের গায়ে লেগে থাকা গোশতটা যেই না আমি খেয়ে একটু রেখে দিতাম, আল্লাহ নবী নুরানি হাত বাড়িয়ে ওই গোশতের টুকরাটা উঠিয়ে ওটাই তিনি খেতেন। আমি পানি পান করে পাত্রটা রেখে দিলে যেখানে ঠোঁট দিয়ে পানি পান করেছি ওখানে আল্লাহ নবী ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। আমার নবীর আদর্শ হলো খাওয়ার ঘরায় বসে বসে নিজের নুরানি হাত দিয়ে স্ত্রীদের মুখে লোকমা উঠিয়ে দিতেন। আল্লাহ নবী পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন, বাড়িতে সোনা দানা ছিল না, অনেক উন্নত মানের খাবার সব সময় থাকতো না, বিল্ডিং বালাখানা ছিল না, স্বামী স্ত্রী আদর্শ আর ভালোবাসার শিক্ষা নিয়ে অভাবের দিনেও শান্তিতে থাকা সম্ভব না অসম্ভব? অনেক বাবা মা মনে করে কি জানেন, ওই বিল্ডিং এর মধ্যে শান্তি আছে, পরে দেখা যাচ্ছে ছেলেটা মদখোর। আজকে বাবা মা মনে করে ওই গাড়ি বাড়ির মধ্যেই সুখ আছে, পরে দেখা যাচ্ছে ছেলেটা চরিত্র ভালো না, ওর আর এক জায়গায় পটলাইনে সম্পর্ক। গরিবের মেয়ে ধনী বাড়ি থেকে প্রস্তাব এসেছে, দুটো গাড়ি, 50টা দোকান, মানে অনেক 20-30 বিঘে জমি। একবারও মেয়ের বাবা সাহস করে জিজ্ঞেস করবে না নামাজ পড়ে কিনা, কলেমা জানে কিনা, এখন ফুলে কলা ব্যাং হয়ে যায়। পরে দেখা যাচ্ছে নিম্নতম সম্মানটুকু শ্বশুর বাড়ি গিয়ে পায় না। একবার ননদ তুলনা দেয়, তোর বাপের কি আছে? একবার শাশুড়ি বলে যে বাপের বাড়ির থেকে কি এনেছিস, বলে না। আল্লাহর নবী যেন সামঞ্জস্য বজায় রাখতে বলেছে। আমরা তো নিজে নিজের মাতব বাড়ি করি, বুঝতে পারছেন? এখন এই পরিস্থিতি সম্মানিত ভাইরা, বাড়ি গাড়ি বিল্ডিং বালাখানা থেকে আমাদের মনের সুখ নেই। স্ত্রীর মুখে এখন খাবার তুলে দেয় না, এখন স্বামীরা অন্য জায়গায় তুলে দিচ্ছে আর স্ত্রীরাও অন্য জায়গায় তুলে দিচ্ছে। পরকিয়া কঠিন একটা সময়। স্ত্রীর জন্য ভালোবেসে কিছু এনে স্ত্রীর মুখে হাসি মনে তুলে দিলে কতই না খুশি হতো, স্বামীকে খেদমত করলে কতই না খুশি হতো। কিন্তু দেখা যাচ্ছে অন্য জায়গায় সম্পর্ক করে সেখানে গিয়ে গালে তুমি সোনা খাও। ছেলের ক্ষেত্রেও তাই, মেয়ের ক্ষেত্রেও তাই। হচ্ছে না, হয় না। আমাদের মা বোনদের একটা অভ্যাস কি জানেন, এখন আবার স্বামীরা এনে দিলে পছন্দ হয় না, স্বামীর এনে দিলে পছন্দ হয় না। কি সব আনো ওল্ড মডেল, আমি যাব, আমি কিনবো, বাজার করব। এখন সব আমার মায়েরা সব বাজার করতে যাচ্ছে, একটা ভালো পোশাক পরে দোকানদারের সঙ্গে গিয়ে এত মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবে, মনে হবে খুব শিক্ষিতা, মনে খুব ভদ্র। মানে দোকানদারের সঙ্গে কথা বলবে এত মিষ্টি মিষ্টি ভাষায়, ওই আচরণ কিন্তু স্বামীর সঙ্গে করে না। বাড়ি থাকলে 440 ভোল্টেজ, আর দোকানদারে রাস্তাঘাটে বাজারে কন্ট্রাক্টরের সঙ্গে, টোটোওয়ালার সঙ্গে, ফেরিওয়ালার সঙ্গে কথা বলার কি মিষ্টি মিষ্টি ভাষা। একটু বসেন ভাই, এক গ্লাস পানি এনে দেই। আর বাড়িতে কষ্টে পানি এনে দেয়, ঢেলে খেতে ভালো না, সবসময় বলতে আমি বসে আছি। কে ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ নবী কি আদর্শ রেখে গেলেন আমাদের জন্য। আল্লাহ এই জন্য বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এক পাত্রে খেতে বসতেন, এক বালিশে ঘুমাতেন, আল্লাহ নবী খাদ্য মুখে উঠিয়ে দিতেন। স্ত্রীদের কাজে সহযোগিতা করাটা সুন্নাত আমল শিখিয়ে গেছেন, জোরে বলুন। কিন্তু আমাদের কি হয়, না খাদ্য উঠিয়ে দেই, না পোশাকে সামঞ্জস্য রাখি, না সেই মানসিকতাতে মিশি। এখন যে যার মতো চলি, যেমন চায় তাই করি। আর কিছু হলে ঝগড়া মারামারি ইসলামের শিক্ষার মধ্যে আছে? ঝগড়া মারামারি নেই। এখন সব 440 ভোল্টেজ, কেউটে সবের থেকে 20 বেশি। স্বামী এসে গালাগালি দিল, মনে অন্যায় করলো, গালাগালি দেবেন কেন? ভুল বোঝাবুঝি হতেই পারে, থাকতেই পারে। এখন গালাগালি যেই দিয়েছে মানে সেই রকম রাখি, সবসময় মুখ বুঝে শুনবো, যা ইচ্ছা তাই বলবে, উল্টে গালাগালি দিয়েছে। এখন এই গালাগালি যদি দুই পক্ষের হয়, ঝগড়া বাড়বে না কমবে? ঝগড়া বেড়ে গেল। একসময় তুমুল ঝগড়া, ইংরাজি বাংলা সব মিক্স হয়ে চলছে। একসময় ছেলেটা দেখে পুরুষ মানুষ শক্তি বেশি, 2-4 গা কষিয়ে দিল। এ মনে করলো যে সব সময় যখন তখন গায়ে হাত তোলে, সারা জীবন কি মুখ বুঝে মারি খেয়ে যাব? সংসার থাকার যাক, উল্টে 2-4 গা কষিয়ে দিল।
আগে খবর হতো নারী নির্যাতন, এখন আবার পুরুষ নির্যাতিত হচ্ছে। একটু হাকুদার না, আগে খবর হতো নারী নির্যাতনের মামলা হতো, এখন পুরুষ নির্যাতনের মামলা হচ্ছে। উল্টো মারের বদলে মার। এইবারে মারামারি হলো, রাগ করে দুটো বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি, বলছে সংসার আর করবো না। তো বাপ বলছে আমি বুড়ো মানুষ, খেটে খুটে নিজের সংসার চালাতে ঔষধ কিনতে পারিনি, তোকে দেখবো কি করে। তো দুটো বাচ্চা নিয়ে হাজি চাপ, খরচা কোথায় পাবো? পাশ থেকে একজন চাচি যুক্তি দিতে চাই, দেখ তুই কেস করে দে, খোরপোশের মামলা হলে না, জিতে গেলে তুই খোরপোশ পাবি। দিল কেস ঠুকে। 4 বছর মামলা চলছে। ক বছর? 4 বছর মামলা চলার পরে ডিভোর্স হয়ে গেল। ফলাফল হিসেব করেছেন? ফলাফল হিসেব করেছেন? একটু ভুল বোঝাবুঝি ছিল। প্রথম শরিয়াত বিরোধী একটা কাজ, গালাগালি করলো, গালাগালি থেকে মারামারি, তারপরে রাগ করে বাপের বাড়ি, তারপরে কেসকা বাড়ি, তারপরে ছাড়াছাড়ি। হিসাব কোথায় দাঁড়ালো? এই শরিয়াত না মানার কারণে, নবীর আদর্শ উভয়ের ভিতরে না থাকার কারণে, গালাগালি আর মারামারির পথ বেছে নেওয়ার কারণে একটা সোনার সংসদ তছনছ হয়ে গেল। গেল না? আর কি হলো? নিষ্পাপ দুটো মাসুম বাচ্চা, নিরপরাধ, এদের উপরে কিছু সাজা গিয়ে দাঁড়ালো। বাপ ছাড়া, বাপের কাছে থাকে তো মার কাছে পায় না, মার কাছে থাকে তো বাপের কাছে পায় না। বাবা মা যৌথ আদরে যেভাবে সন্তানকে মানুষ করা দরকার, সেই আদরটা তো পায় না। পায় কি? আর কি হলো? উভয় পক্ষের গার্জেনের সম্মান গেল। আর কি হলো? ভরা যৌবন জীবনে 4টে বছর এদের শান্তি বলে আর কিছু থাকলো না। আর কি হলো? সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে গেল। এই কলঙ্ক মুছবে? আর একটা যদি বিয়ে করেন, কিছু হলে মুখের উপরে বলবে বুঝতে পেরেছি ওই বউটা কেন চলে গেছে। আর একটা যদি অন্য জায়গায় গিয়ে বিয়ে করেন, বলবে বুঝতে পেরেছি ওই স্বামীর ভাতটা তুই কেন খেতে পারিস নি। এই কলঙ্ক মুছবে? তাহলে শুধুমাত্র গালাগালির পথ বেছে নেওয়ার কারণে সম্মান গেল, অর্থ গেল, ঐতিহ্য গেল, বাচ্চাদের জীবনে ক্ষতি হলো, জীবনের শান্তিও চলে গেল। বলুন, ইসলামের পথে থাকলে জীবন সহজ হয় না ইসলামের বিরুদ্ধে গেলে জীবন সহজ হয়? আল্লাহ নবীর আদর্শ মেনে চলে জীবন সহজ হতো না? এত কিছু হতো না। ইসলামের বিরুদ্ধে গিয়ে মন মর্জি মাতব্বারি করে সমাধান করতে গেলে জীবনে শান্তি চলে যাবে, জীবনে ক্ষতি হয়ে যাবে। তাহলে ইসলাম সহজ না কঠিন? আমার কথা কি বুঝতে পারছেন? ইসলাম সহজ না কঠিন? ইসলাম সহজ। ইসলাম মানুষের জীবনে শান্তি এনে দেয়, ইসলাম মানুষকে সম্মানী বানিয়ে দেয়, ইসলাম মানুষকে মাথা উঁচু করে চলতে শেখায়, ইসলাম মানুষকে সিকিউরিটি দেয়। যতদিন স্বামীর কাছে থাকবেন না, স্বামী পাশে থাকলে চোখ তুলে দুটো কথা বলতে গেলে পরে ভাববে না। ইসলাম মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলুন। ইসলাম আল্লাহর বান্দা নবী আর উম্মত সম্পর্ক তৈরি করে দেয়। জোরে বলবেন না? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন, বান্দা বান্দি তোমাদের সাধ্যতীত আমি আল্লাহ কিছু দেই না। আল্লাহ যা কিছু আমাদের আদেশ আর নিষেধ করেছেন আমরা পারবো না, আল্লাহ চাপিয়ে দিয়েছেন, এরকম একটাও জিনিস ইসলামের মধ্যে নেই যেগুলো আমরা পারবো। আল্লাহ আমাদের সেইগুলো দিয়েছে। বরং ইসলামের মধ্যে যা হারাম হালাল করা হয়েছে, যা করতে আর ছাড়তে বলা হয়েছে, সেগুলো যদি মেনে চলি আমাদের জীবন সহজ হয়। আর না মানলে জীবন, কে আপনাকে বলতে বলেছে ইসলাম মানা যাতাই ব্যাপার, ইসলাম কঠিন? ভয় দেখাচ্ছেন কেন? ইসলাম বোঝান, আর বোঝাতে না পারেন চুপ করে থাকেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? ধৈর্য হারা হচ্ছেন নাকি? আজ গরমটা যেন প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আমি তো ভাবছি আপনারা বসে আছেন কি করে। তবে এখানে যেভাবে বসে আছেন, মানে অন্য জায়গায় কি হয়তো বসতেন না। বেইবাড়িকে যদি এরকম গরমে বসিয়ে রাখতো, রাগ করে চলে আসতো, এরকম কুটুম বাড়ির দরকার নেই। বুঝতে পারছেন না? আমরা মাঝে মাঝে আল্লাহকে ভালোবাসি না এমন না, নবীকে ভালোবাসি না এমন নয়, আমাদের কিছু ঘাটতি আছে। এই ভালোবাসার টানেই তো এখানে আসা, ভালোবাসার টানেই তো গরম সহ্য করা, ভালোবাসার টানেই তো বসে থাকা। আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু যত ভালোবাসা বেশি হবে জীবন তত শুদ্ধ। ভালোবাসাটা কমে গেছে, এই জন্য একটু কষ্ট করছেন। এর বিনিময় বদলা যা আমি দিতে পারবো না। দেবে আমার আল্লাহ। আল্লাহ যেন আপনাদের হায়াতে বরকত দেন, শরীর সুস্থ রাখেন। আল্লাহ বসাকে যেন কবুল করেন, দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি এনে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ ইসলামের শিক্ষা জীবনে দরকার। যদি শিক্ষা না থাকে, বিশ্বের সুন্দরীকে বিবাহ করেও শান্তি পাওয়া যাবে না, এসি রুমে থেকেও শান্তি পাওয়া যাবে না। স্বামী স্ত্রী বনে গাড়ি নেই, এসি নেই, ভালো বাড়ি নেই, ডাল ভাত খেয়েও হেসে গেলে দিন পার করে না। এই জন্য আদর্শ শিক্ষা দরকার, ইসলামের শিক্ষা দরকার। আজকে আমাদের ঘরের কিছু ঘরের মা বোনেরা মেয়েকে মানুষ করেছে কেউটে সাপের মতো বিষ। যে সংসারে গেছে এমন আগুন লেগেছে, ও পানি পড়া দিয়ে আগুন লেবানো কঠিন আগুন।
শিক্ষার অভাব, আদর্শ শিক্ষার অভাব। শ্বশুরের সঙ্গে কিভাবে চলতে হয়, স্বামীর সঙ্গে কিভাবে আদব করে চলতে হয়, গুরুজনদের সঙ্গে কিভাবে আদব করে চলতে হয়, সে শিক্ষা নেই। মনের মধ্যে শুধু হিংসায় ঠাসা, মনের মধ্যে মানে এমন মনে জেদ করে লেগেছে আলাদা হয়েই ছাড়বো। আর বাস্তবে 6 মাস টিকলো না, আলাদা হয়েই ছাড়লো। ছেলেটার দুটানে পড়ে যায়, একদিকে স্ত্রী আর একদিকে বাপ মা, কি করবে, দুটানে পড়ে যায়। এই জন্য আমাদের আদর্শ শিক্ষার কারণে আমাদের মনের শান্তি, ঘরের শান্তি চলে যাচ্ছে। আল্লাহ আমাদের ইসলামের পথে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে ইসলাম বোঝাচ্ছিলাম, বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ যদি ইসলামকে সহজ করে দেন, তাহলে আমরা কেন মানতে পারছি না, সেই কেন প্রশ্ন। দু একটা উত্তর দেব, তার আগে একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। খুব কষ্ট দেব না, আপনাদের যা গরম হচ্ছে। আমি কিছুক্ষণের মধ্যে শেষের দিকে আসবো। চলুন ইসলামের একটা উদাহরণ দিয়েছি, অন্তত আমি কয়েকটা উদাহরণ দিই পরিবর্তন কেন হয় না, আর কয়েকটা কারণ 2-10 মিনিট বলে সমাপ্তর দিকে আসবো। 11:30 শেষ করি নাকি? হ্যাঁ, চাইলে 12টা করা যেত, কিন্তু যা গরম হচ্ছে 11:30 মধ্যে শেষ করি। আমার কিছু না, আমি এসেছি মেহমান হয়ে, আপনাদের চাই না যে আপনাদের কষ্ট দেব। আমার গত রাতে 2টো মাহফিল ছিল, বাড়ি ফিরেছি সকালবেলা, ঘন্টাখানিক মনে ঘুম হয়েছে। তো সেই ভালোবাসায় আসা, তো আমি এসে দেখুন সময় নিয়ে সবসময় নির্দিষ্ট চলে। এখন আমাদের 2 ঘন্টা করে একটা বক্তাদের সময় দেয়, টাইম আসতে ছেড়ে দিতে হয়। একজন না আসলে যদি তাড়াহুড়ো না থাকে ধরে টেনে দিতে হয়, কেননা আল্লাহর কথা, দিয়ে কথা তো এইভাবে আর নিখুঁতভাবে পূরণ চুক্তি করার কথা না। ভালোবেসে আমাদেরকে একটা সম্মানই দেন, আমরা দিনের কথা ইখলাসের সঙ্গে বলার চেষ্টা করি। আল্লাহ আমার ভাইয়ের মা অসুস্থ আছেন, তানার এই কষ্ট মেহনতের পয়সায় আল্লাহর জন্য দিলেন, তানার মাকে আল্লাহ শেফায় আজিলা কামিলা মুস্তাবিলা নসিব করে দেন, ওই সংসার আল্লাহ সুখ শান্তি এনে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দিয়ে নেবো, আর দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, রহমত বর্ষণও হয় না। একটু দরুদ শরীফ পড়ে নেবো। পরিবর্তন হয় না কেন? তাহলে প্রথম বুঝলাম ইসলাম কিন্তু কঠিন না, এটা বোঝাতে পারি। তাহলে আমরা কেন হতে পারছি না, আর হব কিভাবে, দুটো একটা রাস্তা বলে দিয়ে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। সব মিলিয়ে কিয়াম সালাম হবে, দোয়া হবে, আর 2-4টে কথা বলে 20 মিনিটের মধ্যে শেষ হবে। অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? তাহলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে জোরে প্রাণ ভরে দেন, নারে তাকবীর। আর একটু কলিজা ভরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে রিসালা, নারে তাকবীর। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حب احمد جلہی سینے میں ہے، میں آنکھوں میرا دل مدینے میں گئے، پھول تو پھول کاٹو کیا حسن ہے، لطف جنت سے بڑھ کر مدینے میں گئے، اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন, পরিবর্তন হয় না কেন? হবে। দুটো একটা কারণ বলি সমাপ্তির দিকে আসবো। কারণ একটা কারণ হলো, আমরা শরীর অসুস্থ হলে সুস্থতার জন্য যে পন্থা অবলম্বন করি, ইমান আমল অসুস্থ হলে সেই পন্থা অবলম্বন করি না। একটা ভেরি সিম্পল উদাহরণ দেই। একটা মানুষের যদি কোনো রোগ হয়, 50টা 100টা ডাক্তার দেখানোটা বড় না একটা ভালো ডাক্তারের চিকিৎসা করাটা বড়? এখন বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তার আছে না, নিউরোলজি আছে, অর্থোপেডিক আছে, গাইনোলজি আছে, আছে না, বিভিন্ন ডাক্তার আছে। এখন একজন যদি হার্টের কোনো প্রবলেম হয়, তাহলে সেই হার্ট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেল।
এখন ডক্টর যে প্রেসক্রিপশন দেবেন বা যে কথাগুলো বলবেন, যে ওষুধগুলো লিখবেন, সেগুলো কিনতে হবে, মানতে হবে, খেতে হবে, তারপরে সুস্থ হবে। এখন যদি টাকা আছে, পয়সা আছে, নিজের গাড়ি আছে, এখন 100 দিন যদি প্রত্যেক দিন একটা ডাক্তারের কাছে যায়, একটা করে প্রেসক্রিপশন দেয়, ওষুধও কিনবে না, খাবেও না, ওই চেম্বার থেকে বেরিয়ে ওই পর্যন্ত এতটা প্রেসক্রিপশনে যদি ঘোরে, রোগ সুস্থ হবে? সোজা হিসেব তো। তাহলে এখানে একজন আলেমের সোহবতে যখন বসবেন, আলেমরা যে কথাগুলো বলেন সেগুলো মনের কান থেকে শুনতে হবে। ডক্টর যেমন ঔষধ কিনে ধার করে হলে খান, সেখান থেকে আমল করতে হবে। একটা সময়কে ফলাফল আপনার জীবনে পরিবর্তন আসবে। অথচ আমরা জীবন পরিবর্তনের ক্ষেত্রে হুজুর রাজা বলে প্যান্ডেল পর্যন্ত ডেকে বাড়ি যাই। 100টা হুজুরের প্রেসক্রিপশন আছে, একটাও ঔষধ অনুযায়ী ব্যবহার করি না। পরিবর্তন হয় না, দোষটা ঠেলে দেয় জলসা কমিটির ঘাড়ে, দোষটা ঠেলে দেয় বক্তার ঘাড়ে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক বলছি না ভুল বলছি? সম্মানিত ভাইরা, একজন আলেমের সোহবতে 2 ঘন্টা বসেন, সে আলেম যদি আপনার জীবনের পরিবর্তনের দিশা বলে দেন, আর্ধেক জীবন পরিবর্তন হয়ে যাবার কথা, পরিবর্তন হয়ে যাবার কথা না। কিন্তু আমরা ডক্টরের কথাগুলো যে গুরুত্ব দিয়ে মানি, তাদের কথাগুলো ঔষধ কিনে খাই সময় মতো, তারপরে কি সুস্থ। এখন বলবেন হুজুররা ওয়াজ করে তো পরিবর্তন করতে পারছেন না। কত বড় একটা নিখুঁত মাথামোটা হলে এই কথা বলতে পারে? আপনার যদি কঠিন কোনো জটিল রোগ হয়, 2 ঘন্টা ডক্টর আপনাকে সুস্থ করে বাড়ি পাঠায়? সুস্থ করে বাড়ি পাঠায় না, মাঝে মাঝে হসপিটালে ভর্তি করতে হয়। জটিল কেস হলে যাদের পয়সা আছে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়, 1 মাস 2 মাস 3 মাস ভর্তিও থাকতে হয়। হুজুররা 2 ঘন্টায় সবকিছু পরিবর্তন করে দিয়ে যেতে পারবে, হিসেব কোথায় পেয়েছেন? আপনি ডক্টর চিকিৎসার মতো পদ্ধতি নেন, আপনার অনেক টাকা আছে, আপনার নামাজ শুদ্ধ নেই, তাহলে আপনি আমলি দিক থেকে অসুস্থ হয়ে আছেন। তাহলে আমার কাছে 2 মাস সময় দেন, 1 লাখ করে মাসে টাকা দেন, হসপিটালের মতো আমি একটা এসি রুমে আপনাকে বসিয়ে রাখবো, একজন আলেমকে 30,000 করে 60,000 টাকা দেবো, আপনাকে প্রত্যেকদিন বিরিয়ানি খাতে চালে খেতে দেবো, 2 মাস আপনি 2 ঘন্টা করে বসে বসে পড়বেন, আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে। হবে না হুজুর? হ্যাঁ, হবে না? নামাজ শেখার কথা হুজুর বলবে, সেগুলো শিখবেন না। আপনি হসপিটালে ভর্তি হবার কথা ভর্তি হবেন না, আর আপনি কি ডক্টরকে গালাগালি দেবেন, ডক্টরের দোষ দেবেন, ডক্টর বাবু কিরাম চিকিৎসা করলো, সুস্থ হলাম না। এই জীবন পরিবর্তন করতে গেলে আপনাকে 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট ইমামদের সোহবতে কাটাতে হবে, আলেমদের সোহবতে কাটাতে হবে। আপনাদের সঙ্গে আলেমদের সম্পর্ক কম হয়ে গেছে। এখন আবার সব মানে কিছু কিছু খাতারনাক মুসল্লি আছে, সামনে আসসালামু আলাইকুম হুজুর, আপনার গলাটা তো খুব ভালো, আপনি নামাজ পড়ালে খুব ভালো লাগে, আপনি দোয়া করলে খুব ভালো লাগে, ভিতরে ভিতরে দেখবেন ওই লোকটাই মুনাফিকি করছে, হুজুরের পেছনে কাটিয়ে আছে না নেই? কি গো, মিষ্টির দোকানে গিয়ে চুল কাটতে গেলে হবে? মিষ্টির দোকানে গেলে চুল কেটে দেন, চুল কেটে দেবে না। বসে থাকেন তো গীবত খানায়, ভিতরে ঈমান আমলের ঘাটতিটা পূরণ হবে কোথা থেকে? একজন আলেমের সঙ্গে সহবতে বসেন, বন্ধুত্ব করেন, তার সঙ্গে সময় কাটান। এই গ্রামের 10 জন মুসল্লি, 20 জন মুসল্লি তাশাহুদ জানে না, দরুদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া কুনুত জানে না, বলুন নামাজ শুদ্ধ হবে? হবে? তাহলে কোথা থেকে শিখবেন? চুল কাটার দোকানে? কোথা থেকে শিখবেন? মুদিখানার দোকানে? কোথা থেকে শিখবেন? চায়ের দোকানে বসে? যুবকরা কোথা থেকে শিখবে? ওই মাচায় বসে বসে মার পাবজি ফ্রি ফায়ার ওখানে? যেখানে শিক্ষা আছে সেখানে বসতে হবে। 24 ঘন্টার ভিতরে 10 মিনিট করে যে কোনো একটা অক্তে 20 জন মুসল্লি ইমামের কাছে 1 বছর বসে দেখুন তো জীবন পরিবর্তন হয় কিনা। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে যেখানে ঘাটতি পূরণ হবে সেখানে আমরা যাব না, বরং যে পূরণের রাস্তা বলেছে তাকেই গালাগালি দিচ্ছি। মানে মনে করি সব দায়ভার তারা জলসা কমিটির। আলেমদের সঙ্গে সম্পর্ক যদি ঘাটতি হয়, গাড়ি বাড়ি ফুলে যাবে, রাস্তাঘাট চকচকে হবে, এদের ঈমান আমল আর উন্নতি হবে না। সব থেকে বড় খারাপ পরিবেশ আমাদের দিকে এসে গেছে। আজ বর্তমান সমাজে দেখা যাচ্ছে, আগের দিনে আলেমদের দ্বারা সাধারণ মানুষ পরিচালিত হতো, এখন সাধারণ মানুষ আলেমদেরকে পরিচালিত করছে। ইগো এসে গেছে, আমি বিচারক, আমি ধনী, আমি নেতা, আমি মাতব্বর, আমি সম্মানী, আমি বিশিষ্ট, আমি পয়সাওয়ালা, আমি হুজুরের কাছে বসবো শিখতে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? হুজুরের কাছে বসতে লজ্জা লাগছে, তো হুজুর যখন জানাজা পড়াবে লজ্জা লাগবে না? বেঁচে থাকা অবস্থা যদি হুজুর না লাগে, মরে যাওয়ার পরে কি দরকার? বলে দেন না কত বড় মদ্দালো, কত বড় শিক্ষিত, কত বড় মাতব্বর, কত বড় জ্ঞানী, কত বড় ধনী, বলে দেন না বিনা জানাজায় পুঁতে দেবো আমরা, বলে দেন। তাহলে মরে গেলে লাগবে, বেঁচে থাকলে লাগবে না।
কি মনে হয়? কি মনে হয়? বরং বেঁচে মরে যাবার পরে যেটা দরকার হয়, বেঁচে থাকায় তার থেকে বেশি দরকার হয়। একটা মানুষ সে যদি দুনিয়া একজন আলেমের সোহবতে থেকে একজন ভালো মানুষ হয়, ভালো প্রকৃত মুসলমান হয়, এমন একটা জায়গা সফরে গিয়ে মারা গেছে, তার জানাজা পড়ার মতো কৌশল দেওয়ার লোক যদি নাও হয়, আল্লাহ তার আমল দেখে জান্নাত দিতে পারে না? আর যদি এই জীবনে ঘাটতি রেখে পৃথিবীর বড় আলেমকেও যদি জানাজার ময়দানে দাঁড় করে দেওয়া হয়, হিসাব কঠিন হয়ে যেতে পারে। তাহলে অথচ আমরা যে জীবনে দরকার সে জীবনে তাদেরকে ওটটা ওট বসটা বস, আমরা তো কথা মতো বলি চলি তো চাকরি থাকবে না, হয়তো যাবে। আলেমদেরকে হাতেও মারছে আর ভাতেও মারছে। কথা বুঝতে পারছেন না? ঈমান আমলের উন্নতি হবে কোথা থেকে? আলেমদের সঙ্গে বন্ধুত্ব করুন, আলেমদের সোহবতে ওঠা বসা করুন, আলেমদের সঙ্গে সময় দেন। ইনশাল্লাহ একটা বছর সময় দিয়ে দেখেন 24 ঘন্টা 10 মিনিট। জীবন যদি পরিবর্তন না হয় তখন বলবেন দরকার আছে না নেই। যে কোনো জীবন একটা সময়, যার কাছে ইসলামের জ্ঞান আছে তার কাছে আপনাকে কাটাতে হবে। বাবা মা যদি ছোটবেলা 10 বছরের মধ্যে 2 বছর কাটিয়ে দেয়, তো আপনার বাকি জীবনটা নামাজ রোজা হজ যাকাত কুরবানি হয়ে যাবে না? আর যদি আপনার ছোটবেলায় বাবা মা বঞ্চিত করে দেয়, জওয়ান বয়সে বসতে হবে। জওয়ান বয়সে না বসে থাকেন, সুযোগ না হয়, তখন বুঝতে পারেননি, জানতেন না, বুড়ো বয়সেও বসতে হবে। না বসলে সারা জীবনের জন্য ঈমান আমলের ঘাটতিটা থেকেই যাবে। এটা হলো পন্থা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বুঝতে পাচ্ছেন পরিবর্তন কেন হয় না? বুঝতে পাচ্ছেন? তারপরে এতটুকু বলি, আমার মায়েদেরকে পারিবারিকভাবে সন্তানদেরকে শরিয়াতে শিক্ষা দেন। ঘুমাতে যাবেন, বাচ্চাকে ঘুমানোর সময় যে দোয়া পড়তে হয় দোয়াটা পড়ান। ঘুম থেকে ওঠাবেন, বাচ্চাকে ঘুম থেকে ওঠানোর সময় ঘুম থেকে উঠলে কোন দোয়াটা পড়তে হয় পড়ান। বাচ্চাকে খাওয়াবেন, খাওয়াটা বিসমিল্লাহ বলে, আপনি খেতে পারেন, আপনি খাওয়াচ্ছেন, তাকে বিসমিল্লাহ বলে খাবারটাও তুলে দেন, তাকেও বিসমিল্লাহ বলে অভ্যাসটা করান। এখন বলছে মোবাইল না দিলে খায় না। কি বলছে? আমাদের সময় তো মোবাইল ছিল না, আমরা মনে হয় না খেয়ে মানুষ হয়েছি নাকি? পেটের জ্বালায় পড়লে খাবার রাস্তা খুঁজে পাবে না। ওই 3 দিন মোবাইল দেন না, দেখেন না কতক্ষণ না খেয়ে থাকে। ও জ্বালায় পড়ে সে বলবে মা ভাত দাও। আমরা অভ্যাস করেছি মোবাইল না দিলে খায় না। এখন উলাঙ্গপনা বেহায়াপনা মোবাইলের মধ্যে এত পরিমাণে বেশি, মনে সে আদব জিনিসটা, হায়া লজ্জা জিনিসটা পারিবারিকভাবে সব উঠে যাচ্ছে। সব ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার আমাদের ঘরে ঘরে ঢুকে পড়ছে। একটা 18 বছরের ছেলে, 20 বছরের ছেলে বাবার মার সামনে, সাবালিকা বোনের সামনে, ঘরে একটা ভাবি আছে, ভাবির সামনে হাফ প্যান্ট পরে ঘুরছে। ইসলাম কোথায় পৌঁছে গেছে বুঝতে পারছেন? শুধু বলবেন হুজুর মায়েদের পর্দা রস করেন তো, মায়েদের সতর আছে, পুরুষের সতর নেই। একটা মায়ের শরীর সমস্ত ঢাকা যদি সতর হয়, পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর। একটা শর্ট গেঞ্জি পরবেন, মায়েদের নামাজ অবস্থায় সতর খুলে গেলে সতর ঢাকা ফরজ না? নামাজে সতর ঢাকা ফরজ। মায়েদের নামাজ পড়ছেন, নামাজে হালাতে চুল খুলে গেলে নামাজ বাতিল, পেটের কাপড় খুলে গেলে নামাজ বাতিল, পিঠ দেখা গেলে নামাজ বাতিল। ঠিক একজন পুরুষ মানুষ ছেঁড়া প্যান্ট পরে, হাঁটুর উপর অংশ দেখা যায়, নামাজ বাতিল। জিজ্ঞেস করে নেবেন। একটা শর্ট গেঞ্জি পরেছেন, মোটামুটি যে রুকুতে যাচ্ছেন পিছন থেকে, মানে নাভির নিচের অংশ অবাঞ্ছিত লোম দেখা যাচ্ছে, নামাজ বাতিল হয়ে যাবে। আমরা মনে করি ফ্যাশন আর মডার্ন। বাবা মার আদর্শ শিক্ষার অভাব। আমাদের ছেলে মেয়েদের বড় হয়ে যাওয়ার পরে তাদের ভিতরে ইসলাম ঢোকানোর চিন্তা চেতনা নেই। মনে করে বছর একবার জলসা দেবার, হুজুর এসে মুছে দেবে, ভালো হয়ে যাবে। হুজুরা ইনফরমেশন দেবে, বাবা মার দায়িত্ব কি? হুজুরা বলে দেবে কোন রাস্তায় গেলে পরিবর্তন হবে, বাকি রাস্তায় চলনেওয়ালার দায়িত্ব আপনাদের। পারিবারিকভাবে আমরা আমাদের সন্তানদেরকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলি। যারা বয়সপ্রাপ্ত হয়েছেন, কোনো কারণবশত বাবা মা হয়তো আপনাকে শরিয়াত শেখাতে পারেনি, সেই পরিবেশ ছিল না, তাদেরকে এক্ষুনি দায়ী না করে বাকি জীবনটা যাতে ভালো হয়, যেখানে গেলে শিক্ষা হয় সেখানে বসে শিখবেন। বাকি জীবন আল্লাহ আমাদের ঈমান ইসলাম দিয়ে আল্লাহ শান্তির সঙ্গে অতিবাহিত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হিসাব পেয়েছেন? কিছু পেয়েছেন? আমি বলছিলাম না আমার সময় হিসাব মেলাবো, কিছু পেয়েছেন? তাহলে আল্লাহ আমাদের বাকি জীবন শান্তি, সম্প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব, মিল, মহব্বত রেখে ইসলামের পথে প্রতিষ্ঠিত হয়ে চলতে পারি সে তৌফিক দেন। দোয়ার আগে সকলে একটু দাঁড়ান, একটু সালাতু সালাম পাশ করি রসুল পাকের দরবারে, একটু প্রাণ ভরা, তারপরে দোয়া হবে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদা
وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب जब नबी पैदा हुए थे सब मालक दर पर खड़े थे रब सल्लिम पर रहे थे बादब यूं कह रहे थे या नबी सलामो या रसूल सलामो या हबीब आजाने শুনি আপনার নাম কালেমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আসসালামু আলাইকা সকলে বসেন ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদ আলা নবিকা খায়রুল খালকি কুল্লিহিম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলেমদের শ্রদ্ধা সম্মান করবেন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ এই মাদ্রাসা শিক্ষা যদি দুর্বল হয়ে পড়ে মসজিদে এসি লাগিয়েও ভর্তি হবে না এই শিক্ষা যদি জীবিত থাকে মসজিদে এসি না থাকলেও মুসল্লি ভর্তি হবে যেমন মসজিদে এসি লাগিয়েছেন শুনছিলাম ভালো জিনিস আলহামদুলিল্লাহ প্রয়োজন আছে এই প্রচন্ড গরমে ইতমিনানে একটু ইবাদত করা যায় তবে ওই ইবাদত মসজিদের খোরাক এখান থেকে তৈরি হবে এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ মাদ্রাসার বাচ্চাদেরকে ভালোবাসবেন মাদ্রাসার প্রতি আন্তরিকতা রাখবেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এখান থেকে আপনার এলাকার বাচ্চারাও দিনদার হবে দূর দূরান্ত থেকে বাচ্চারা এসে একদিন দিনের এলেম অর্জন করবে ইনশাআল্লাহ হুজুর দোয়া আপনি করেন করব আপনি কোনো অসুবিধা নেই দোয়ার আগে সকলে একটু তওবা পড়েন আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বিগত জীবনের तमाम जिंदगीर गुनाह হইতে আপনার দরবারে খালিস দিলে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার আগে একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে হাত তোলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين الله আমরা সবাই গুনাহগার জেনে অজেনে ইচ্ছায় অনিচ্ছায় রাতের অন্ধকারে দিনের উজালায় অনেক গুনাহ করেছি আল্লাহ গুনার পাহাড় মাথায় নিয়ে প্রচন্ড গরমে
আল্লাহ এই পবিত্র মজলিসে বসে দুটো করে খালি হাত তুলেছে। আল্লাহ আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম রহিম, গুনাহগার বলে আমাদের ফিরিয়ে দেবেন না। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিন। আমাদের আব্বাজান আম্মাজান স্ত্রী সন্তানাদি ভাই বোন আত্মীয় স্বজনকে মাফ করে দিন। আল্লাহ এই নতুন নওদাপাড়া গ্রামবাসী মহল্লাবাসীকে আপনি মাফ করে দিন। আমাদের কাছের মানুষ রক্তের সম্পর্ক যারা কবর জগতে গেছেন তাদেরকেও মাগফিরাত করে দিন। আল্লাহ এই মজলিসের পিছনে যারা শ্রম দিয়েছেন, যারা অর্থ দিয়েছেন, আজকে যারা এসেছেন, আল্লাহ প্রত্যেককে কবুল করে নেন। ওলামায়ে কেরামেরা দিনের কথা বলেছেন, আল্লাহ আমি অদম অযোগ্য, দিনের কথা বলার যোগ্যতা আমার ভিতরে নেই। আল্লাহ যত দিয়েছেন, যদি ভুল ত্রুটি কিছু বলে ফেলে আল্লাহ আপনার বান্দাদের মন থেকে মুছে দেয়। যতটুকু সঠিক বলতে পেরেছে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেয়। খাস করে বিনিময়ে যে সমস্ত সওয়াব দেন আকায়ে নামদার মুহাজ্জির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রূহ পাকে পৌঁছে দিন। হুজুর আলা ওলাদ আজওয়াজে মুতাহহারাত হযরত খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হুজুরদের রওয়া পাকে সওয়াব পৌঁছে